পয়েন্ট আছে অ্যাক্টিভিটি অ্যারাউন্ড 5 মানেটা কি বুঝি? ওটা এখন বুঝতে হবে না, ওটা যখন আমরা পড়বো অ্যাক্টিভিটি কি জিনিস তখন বলবো। ক্লিয়ার? অ্যাক্টিভিটি কি জিনিস, একটা অ্যাক্টিভিটির সয়েলের প্রপার্টি, সেটা আমরা কনসিস্টেন্সি ডিফাইন করি, কনসিস্টেন্সি অফ সয়েল ডিফাইন করি, সেটা আমরা পড়বো যখন আমরা পড়বো অ্যাক্টিভিটি। ক্লিয়ার? এখন আপাতত মনে রাখ যে অ্যাক্টিভিটি কত হয়, মোর দেন 5 হয়, সেটা আমরা দেখবো কোথায়, আমরা যখন পড়বো কনসিস্টেন্সি অফ সয়েল তখন পড়ে নেবো অ্যাক্টিভিটি। এখন পর্যন্ত মনে রাখ। ক্লিয়ার? বল। সেটা আগের দিনের এক্সামটার একটা কোশ্চেন স্যার মানে বুঝলাম, কিন্তু অ্যান্সারটা স্যার মানে ভুল দিচ্ছে, তো ওইটা একটু দেখবেন। কোন কোশ্চেন? আমার মনে কোন কোশ্চেনটা বল, আমি দেখে নিচ্ছি কোন কোশ্চেনটা। আমার ইয়েটা খুলে নেবো, মানে যে এই ফাইলের জন্য মানে 2 নম্বর টেস্ট। সয়েলের 2 নম্বর টেস্ট তো? দাঁড়া, সয়েলের 2 নম্বর টেস্ট। সবাই কেন টেস্ট দিন? সার্ভের টেস্ট কেন সবাই দিসনি? স্যার সার্ভেতে আপনি লিংক দিয়েছেন? গ্রুপে দিয়ে দিয়েছি কালকে, আজই সকালে দিয়েছি আই থিঙ্ক। সকালে অনেক মেসেজ এসেছিল তো দেখতে আচ্ছা এরপর বিক্রম, তোর কথা একদম শোনা যাচ্ছে না। বিক্রম তোর কথা একদম শোনা যাচ্ছে না। বিক্রমের কথা একদম শোনা যাচ্ছে না। বল বিক্রম, কৌস্তব বল। স্যার একটা সে ইয়ে আছে না আপনার, ওই গ্লেসিয়ার থেকে কি একটা মানে ওই কোশ্চেনটা কোশ্চেন কি দেখতে বার করবেন? বার করছি। এটা আপনার দিবেন, আমি দিয়েছি ডিপ অ্যানসারটা, আর অ্যানসার আপনার দিয়েছেন কি। দাঁড়া, আমি একজনকে জয়েন করিনি আগে, একজনকে আমি জয়েন করিনি। এবার কৌস্তব বলতে কি প্রবলেম? কৌস্তব বল, এবার কি বলছিস তুই? কৌস্তব? হ্যাঁ স্যার, ওই 2 নম্বর মানে ইয়ে টেস্টের কোশ্চেনগুলো খুলুন বলে দিন। 2 নম্বর টেস্টের কোশ্চেন গুলো দাঁড়া, একজন জয়েন করতে পারছে না কেন বলতো? ও ট্রাই করছে অনেকক্ষণ ধরেই। জাস্ট ওয়েট। 2 নম্বর টেস্ট তো, টেস্ট যে টেকনিক্যাল 2 নম্বর টেস্ট। কোন কোশ্চেনটা বল? কোন কোশ্চেনটা বল কৌস্তব? ডিপোজিট ডাইরেক্টলি মেড বাই মেল্টিং গ্লেসিয়ার্স আর নোন অ্যাজ স্টিল সয়েল। আমি কিন্তু স্যার এটা তো গ্লেসিয়ার থেকে তো ডিপ, ওখানে আপনি যে ইয়েটা দিয়ে ছকটা করে দিয়েছেন, হ্যাঁ ওই হিসাবে তো স্যার দিলাম, তো ঠিকঠাক হবে। কি লেখা রয়েছে? ইট ইজ অ্যান আনস্ট্র্যাটিফাইড ডিপোজিট ফর্মড বাই মেল্টিং অফ গ্লেসিয়ার। লেখা রয়েছে কিনা? গ্লেসিয়ার দ্বারা ট্রান্সপোর্টেড সয়েল, সেটা হচ্ছে গ্লেসিয়ার সয়েল, সেটা আলাদা জিনিস। আইস দ্বারা ট্রান্সপোর্টেড, সেটা আলাদা জিনিস। এটা মেল্টিং বাই গ্লেসিয়ার্স দ্বারা ফর্ম হচ্ছে। কি বললাম বুঝতে পারলি? এটা কিন্তু ট্রান্সপোর্টেড সয়েল নয়। ক্লিয়ার? নাও ফার্স্ট কোশ্চেন, সবাই কোশ্চেনগুলো অ্যান্সার দে। প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়, 1 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, দেন কারেক্টলি অ্যান্সার দিবি। কারেক্টলি ভালো করে কোশ্চেনটা পড়বি, 1 নম্বর কোশ্চেন, দেন অ্যান্সার দিবি। সবাই ভালো করে কোশ্চেনটা পড়, দেন অ্যান্সার দিবি।
কি অ্যান্সার হবে? কি বলেছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। সি হবে স্যার। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কনটেক্সট অফ এওলিয়ান সয়েল। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ এওলিয়ান সয়েল? ট্রান্সপোর্টেড বাই উইন্ড। ট্রান্সপোর্টেড বাই উইন্ড ইজ নোন অ্যাজ এওলিয়ান সয়েল। নাও প্রথমে কি দেখা আছে এখানে? কি লেখা আছে? এ, দ্য সয়েল হ্যাজ লো ডেন্সিটি অ্যান্ড লো কম্প্রেসিবিলিটি। লো ডেন্সিটি অ্যান্ড লো কম্প্রেসিবিলিটি। ক্লিয়ার? নাও বি, the soil is deposited by wind, the soil has large permeability. না প্রথমে তোর অপশনটা বল যে এওলিয়ান সয়েল যেটা আমরা বলছিলাম, যে এওলিয়ান সয়েল বলছিলাম ওর ডেনসিটি কি হাই না লো? ক্লিয়ার? যদি আমার এইটা আমার কারেক্ট আছে, এই পয়েন্টটা কারেক্ট, কিন্তু এটা কারেক্ট নয়, এটা কারেক্ট নয়। লো কম্প্রেসিবিলিটি কারেক্ট নয়। যদি আমার লো ডেনসিটি হয় তাহলে আমার হাই কম্প্রেসিবিলিটি হবে সয়েল। কি বললাম বুঝতে পারলি? যেহেতু ডেনসিটি আমার লো তাহলে আমার কিন্তু হাই কম্প্রেসিবল হবে। বাট এখানে কি বলছে? লো কম্প্রেসিবল মানে কি? লো কম্প্রেসিবল হতে গেলে আমার হাই ডেনসিটি হতে হবে, সেখানে কিন্তু বলে দেয়নি। তাহলে এরা কিন্তু দুটো বিপরীত জিনিস একবারে। তাহলে এই অপশন কিন্তু আমার নয়। কোন অপশনটি? এটি আমার কিন্তু নয়। নাও বি দেখবো, দ্য সয়েল ইজ ডিপোজিটেড বাই উইন্ড। সয়েল ইজ ডিপোজিটেড বাই উইন্ড। ঠিক স্যার, এটা কারেক্ট। এটা কারেক্ট স্যার, বি হচ্ছে। ঠিক আছে স্যার। এটা কারেক্ট অবশ্যই। এওলিয়ান সয়েল ট্রান্সপোর্টেড বাই কি? উইন্ড। ডিপোজিটেড বাই উইন্ড হচ্ছে। ভেরি গুড। নাও সি, দ্য সয়েল হ্যাজ লার্জ পারমিবিলিটি। এটা অবশ্যই কারেক্ট। দ্য সয়েল হ্যাজ লার্জ পারমিবিলিটি, এটা কারেক্ট। ক্লিয়ার? তাহলে বি এন্ড সি কারেক্ট। আমার কোনটা? বি এবং সি মানে কোনটা আছে? বি অ্যান্সার কারেক্ট হবে এখানে। ক্লিয়ার? এ সি কিন্তু নয়, এ বি কিন্তু নয়। ক্লিয়ার? আমার সিটা কিন্তু কারেক্ট। নাও 2 নাম্বার কোশ্চেন, সবাই বলবি। ডি হবে স্যার। শুভদীপ কি বলছিস? লার্জ পারমিয়েবল সয়েল, স্যান্ড স্যান্ড স্যান্ড। এওলিন সয়েলের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কি? ফাইন স্যান্ড। ফাইন স্যান্ডের পারমিবিলিটি বেশি হয়, কম হয় না। ক্লিয়ার? নাও 2 নাম্বার কোশ্চেন কি বললি? হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ রেসিডুয়াল সয়েল? ডি স্যার, ডি। রেসিডুয়াল সয়েল, নট এ ট্রান্সপোর্টেড সয়েল। মাইন্ড ইট, রেসিডুয়াল সয়েল মিন্স ট্রান্সপোর্টেড সয়েল নয়। যেখানে আমার ফর্ম হলো সেখানে আমার কি রয়ে গেল? সয়েলটা। দ্যাট মিন্স এখানে আমার সমস্ত রকমের ট্রান্সপোর্টেশন এজেন্সি, গ্লেসিয়ার, ওয়াটার, উইন্ড, সমস্ত রকম ট্রান্সপোর্টেড এজেন্সি। তাহলে আমার কি হবে? অ্যান্সার এখানে কি হবে? ডি হবে। রেসিডুয়াল সয়েল কি ট্রান্সপোর্টেড হয় না, দ্যাটস ওয়াই অ্যান্সার ডি কারেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বল ফার্স্ট কোশ্চেনে যে বল। পারমিবিলিটি বেশি না, ওই জিনিস বলে দিন না। প্রথম কথা হচ্ছে এওলিন সয়েল, এওলিন সয়েল পারমিবিলিটিটা বেশি কেন হচ্ছে? পারমিয়েবিলিটি বেশি মানে হচ্ছে আমার সিপের যেখানে বেশি হবে। প্রথম কথা হচ্ছে এওলিয়ান সয়েল কি? এওলিয়ান সয়েল হচ্ছে ফাইন পার্টিকেল। কি ফাইন পার্টিকেল? লার্জ সিল্ড এবং কি লার্জ মানে কি বলবো, হ্যাঁ তোর সিল্ডের তোর লার্জ সিল্ড হবে আর স্যান্ডের তোর হবে লো হবে। মানে হচ্ছে ফাইন তোর স্যান্ড এবং লার্জ সিল্ড হবে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু তোর যেটা বললাম এওলিয়ান সয়েলের পারমিয়েবিলিটি বেশি হয়। এগুলো প্রপার্টি, একটা করে প্রপার্টি, একটা করে প্রপার্টি। ক্লিয়ার? নাও 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি বলে তোরা করলি? 3 নাম্বার কোয়েশ্চেনটা বল। 3 নাম্বার কোয়েশ্চেনটা বল। সি হবে। দ্য বিহেভিয়ার অফ ক্লে ইজ গভর্ন বাই। প্রথম কথা আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে সারফেস ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। সারফেস ফোর্স, গ্র্যাভিটি ফোর্স। আমরা যখন দেখেছিলাম ফিজিক্যাল ওয়েদারিং ছিল, সেখানে ফিজিক্যাল ওয়েদারিং আমাদের কি ছিল? আমাদের গ্র্যাভিটি ফোর্স প্রিডমিনেন্ট ছিল। সেখানে মেজর পার্ট ছিল কি? গ্র্যাভিটি ফোর্স। গ্র্যাভিটি ফোর্স আমাদের ওখানে মানে মেজর রোল প্লে করেছিল। যখন আমরা দেখেছিলাম কেমিক্যাল ওয়েদারিং, সেখানে আমাদের ফাইন পার্টিকেল ছিল এবং সেখানে সারফেস এরিয়া বেশি ছিল, স্পেসিফিক সারফেস এরিয়া। দ্যাটস ওয়াই কি হয়েছিল? ওখানে আমাদের কি? আমাদের ওখানে সারফেস এনার্জি ফোর্স, দ্যাট মিন্স ইলেকট্রিক্যাল ফোর্স আমাদের প্রিডমিনেন্ট ছিল। কি বলেছে? দ্য বিহেভিয়ার অফ দ্য ক্লে, ক্লে হচ্ছে একটা ফাইন পার্টিকেল এবং কি ফর্ম ডিউ টু কেমিক্যাল ওয়েদারিং। এখানে আমাদের কি হবে রে? সারফেস ফোর্স না মাস এনার্জি মানে গ্র্যাভিটি ফোর্স? কোনটা? সারফেস এনার্জি। সারফেস এনার্জি, অ্যান্সার বি। ক্লিয়ার? নাও 4 এর কোশ্চেন, 4 এর কোশ্চেন ঠিক করে বলবি। সবাই 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 জলদি। বি স্যার, বি। কি বলেছে? টু a or an soil is substance existing on the earth surface which grows and develop plant life. এরা কারা বুঝে?
জিওলজি, যারা জিওলজিস্ট তারা বোঝে না, যারা ইঞ্জিনিয়ার তারা বোঝে না। তারা কি বুঝবে? জিওলজিস্ট কি বলবে কোথায় আমার রক আছে না আছে সমস্ত রকম ফরমেশন দেখবে। ইঞ্জিনিয়াররা কি বুঝবে আমরা কি করে মাটিটা খুঁড়ে কি করে ফাউন্ডেশন তৈরি করতে পারবো। ক্লিয়ার? আর এগ্রিকালচারিস্ট কারা বুঝবে? ওরা দেখবে যে কতটা আমার কি মাটির উর্বর, আমার ওখানে প্ল্যান্ট ডেভেলপ হবে কিনা। ক্লিয়ার? তাহলে অ্যাজ পার দিস কোশ্চেন এগ্রিকালচারিস্ট আমার আছে কারেক্ট অ্যান্সার হবে বি এরটা। না 5 এর কোশ্চেন অ্যান্সার পিট। এটাও বি। বি। পিট কি বলেছে? ডিকেড ভেজিটেবল ম্যাটার। ডিপে এক্স্যাক্টলি পিট হচ্ছে ডিকেড ভেজিটেবল ম্যাটার। তিনটে বলেছিলাম, একটা বলেছিলাম কি পিট, দ্বিতীয় ছিল মার্ক, দ্বিতীয় ছিল কি ছিল মার্ক ছিল, আর একটা হিউমাস ছিল। হিউমাস। পিট কি ছিল? 100% ডিকম্পোজড ভেজিটেবল ম্যাটার, মানে 100% ডিকম্পোজড অর্গানিক কি ম্যাটার দিয়ে যখন তৈরি হচ্ছে তখন সেটা হচ্ছে পিট সয়েল, মানে 100% অর্গানিক সয়েল, সেখানে ডিকম্পোজড হয়ে সমস্ত রকম মানে অলমোস্ট 100% ডিকম্পোজড। ক্লিয়ার? না এবারে আসলাম কি মার্ক ছিল কি আমার ইনঅর্গানিক এবং কি এবং অর্গানিক সয়েল দুটোই মিশ্রণ ছিল, সেটা হচ্ছে মার্ক সয়েল। এবং দেখেছিলাম কি না তারপরে হিউমাস কি হাফ ডিকম্পোজড অর্গানিক ম্যাটার যখন তৈরি হচ্ছিল তখন সেটা হচ্ছে আমার কি ছিল? হিউমাস ছিল। ক্লিয়ার? পিট মানে কি 100% ডিকেড কি 100% ডিকেড ভেজিটেবল ম্যাটার। অ্যাজ পার দিস কোশ্চেন, অ্যাজ পার অপশন আমার বি আনসার কারেক্ট। না 6 কোশ্চেনটা, বি স্যার, বি হবে, বি হবে স্যার, বি। 6 কোশ্চেনটা লেকোস্ট্রিন সয়েল কি বলেছে? লেকোস্ট্রিন সয়েল লেকে হবে, ঠিক আছে, ট্রান্সপোর্টেড বাই কি ওয়াটার। তাহলে ডিপোজিটেড ট্রান্সপোর্টেড বাই কি ওয়াটার দিয়ে কোথায় আছে? সয়েল ট্রান্সপোর্টেড বাই উইন্ড, সয়েল ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটি, সয়েল ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার, সয়েল ট্রান্সপোর্টেড বাই লেক বেড। তাহলে অ্যান্সার এটা মিলে গেল এখানে। আচ্ছা দেন দেবো লুইস সয়েল কি ট্রান্সপোর্টেড বাই উইন্ড, আচ্ছা আচ্ছা দেন কি আছে? টিল কি ছিল বল? টিল কি ছিল বলে ফেল? গ্লাসিয়ার দ্বারা যেটা হয়, গ্লেসিয়ার। ওই যে সি গ্লেসিয়ার। টেলাস কি ছিল? বাই গ্র্যাভিটি। ক্লিয়ার? বাই গ্র্যাভিটি। তাহলে এরটা কি হচ্ছে? এটা বি হচ্ছে। আচ্ছা বি এরটা কি হচ্ছে? বি এরটা সি হচ্ছে। আচ্ছা সি এরটা কি হচ্ছে? সি এরটা এ হচ্ছে, সি এরটা এ হচ্ছে। আচ্ছা তাহলে অ্যান্সার কি হচ্ছে? বি কারেক্ট। ক্লিয়ার? নাও 7 কোশ্চেনটা, 7 কোশ্চেন অ্যান্সার, 7 কোশ্চেন অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট অ্যালুভিয়াল সয়েল। ভালো করে মন দিয়ে কোশ্চেনটা ভালো করে পড়। নট which of the following is not a correct statement about alluvial soil. ক্লিয়ার? এবারে প্রত্যেকটা অপশন ভালো করে পড়বো, প্রত্যেকটা অপশন পড়বো। ইট ইজ ফর্ম ডিউ টু সেডিমেন্ট ট্রান্সপোর্ট বাই স্ট্রিম অ্যান্ড রিভার। ভেরি গুড, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু কারেক্ট অবশ্যই। ইট ইজ ডার্ক ইন কালার, কালার কিন্তু ডার্ক হয় না অ্যালুভিয়াল সয়েলের। আমরা দেখছিলাম রিভার্স অ্যান্ড এক্সাম্পল দিয়েছিলাম, আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এটা কাট হয়ে গেল। দেন দে কন্টেন মেইনলি আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম। ভেরি গুড, এগুলো কি আমাদের কন্টেন্ট থাকে আমাদের ওখানে। দেন দে আর লুমি সয়েল, এটা আমরা বলতে পারি, লুমি সয়েল বলতে পারি আমরা। কেন? কারণ লুমি সয়েল মানে আমরা বলতে পারি স্যান্ডি লুম, বলেছিলাম আগের দিন স্যান্ডি লুম বলেছিলাম। তাহলে স্যান্ডি লুম মানে যেখানে আমার স্যান্ড প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারি মোটামুটি বলতে পারি যে যেটা আমাদের রিভার স্যান্ড থাকে সেখানে ক্লে সিল প্রেজেন্ট থাকে বা স্যান্ড প্রেজেন্ট থাকে, লুমি সয়েল বলতে পারি। তাহলে আমাদের এটাও কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার এটা কি হবে? অ্যান্সার বি আমার রং হয়ে যাবে। তাহলে এটাই বলেছে আমার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অ্যালুভিয়াল সয়েল। অ্যান্সার ডি কারেক্ট, অ্যান্সার বি কারেক্ট। ক্লিয়ার? নাও 8 কোশ্চেন। কোশ্চেন ভিজিবল নয়? ভিজিবল তো, কোশ্চেন ভিজিবল। নাও 8 কোশ্চেন। কোশ্চেনগুলো পিডিএফ করে পাঠান। বুঝতে পারলাম না কি বলছো? বলো কি বলছো? বুঝতে পারলাম না তোমার কথাগুলো, বুঝতে পারলাম না, বলো কি বলছো? নাও হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ সয়েল কন্টেন্টস গ্রাভেল, স্যান্ড অ্যান্ড সিল্ট। 8 কোশ্চেন অ্যান্সারটি ভালো করে সবাই ভালো করে দেখ, দিয়ে অ্যান্সারটি দে। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ সয়েল কন্টেন্টস গ্রাভেল, স্যান্ড অ্যান্ড সিল্ট। কি হবে? লুম হবে, গ্রাভেল, স্যান্ড অ্যান্ড সিল্ট কি হবে? আচ্ছা লোমে তো গ্রাভেল হবে। লুম স্যার লুম তিনটে ক্লে সিল স্যান্ড। না ওখানে ছিল ক্লে ছিল, আমাদের টাফে ছিল কি 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 ছিল ওখানে? আমাদের কি ছিল? ক্লে ছিল এখানে। ক্লিয়ার? লুমে তো কিন্তু আমাদের জেনারেলি মোটামুটি ইকুয়াল প্রপোর্শন অফ কি বলতে পারি আমরা? গ্রাভেল, স্যান্ড, সিল বলতে পারি আমরা এখানে। গ্রাভেল, স্যান্ড, সিল বলতে পারি। দ্যাটস হোয়াই দিস অ্যান্সার ইজ লুম অ্যান্সার। দিস কোশ্চেন অ্যান্সার ইজ লুম। ক্লিয়ার? নাও ডাউট আছে নাকি? 8 কোশ্চেন ডাউট আছে নাকি তোদের? কোনটা বলেছেন বল। স্যার? আপনি যেটা দিলেন টাপ কোনটা বলেন?
ওটা হচ্ছে বোল্ডার ক্লে, ওটা হচ্ছে বোল্ডার ক্লে। না বোল্ডার ক্লে না, সরি ভুল বললাম, টাপটা আলাদা জিনিস। টিল ছিল বোল্ডার ক্লে, টিল ছিল বোল্ডার ক্লে। আর এটা কি ছিল আমরা আগের দিন পড়লাম না টাপটা, এই দেখ। হ্যাঁ ভলকানিক অ্যাক্স ছিল, ভেরি গুড, ভলকানিক অ্যাক্স ছিল। এই দেখ আমরা পড়েছিলাম আগের দিন, কোথায় গেল কোথায় গেল, এই যে দেখ, ইট ইজ ফাইনালি গ্রেডেড স্লাইটলি সিমেন্টেড ভলকানিক অ্যাক্স ছিল ওখানে, তাই না? আর টিল কি ছিল, টিলটাও একটা সয়েল বডি, বাট এখানে দেখ বোল্ডার ক্লে ছিল, এটা বোল্ডার ক্লে। সমস্ত রকম পার্টিকেল এখানে মিশাল আছে, ক্লেও থাকবে এখানে। দ্যাটস আমরা বলতে পারি লুম, অ্যাজ পার কোশ্চেন আমরা বলতে পারি লুম। নাও নয়ের কোশ্চেনটা বল। সি, তাহলে লো বিয়ারিং ক্যাপাসিটি বটেই বটে, বাট এটা সবচেয়ে পারফেক্ট আছে আন্ডারগোস ভলিউমেট্রিক চেঞ্জেস উইথ ময়েশ্চার। ময়েশ্চারের রেসপেক্টে আমাদের ভলিউমেট্রিক চেঞ্জেস হয়, ভলিউম ইনক্রিজ করে ভলিউম ডিক্রিজ করে, সোয়েলিং এবং শ্রিঙ্কেজ প্রপার্টি থাকে। এটা আমাদের মেজর পার্ট, সবচেয়ে কারেক্ট আনসার ডি হবে এখানে। অ্যাজ পার দিস কোশ্চেন ডি আনসার কারেক্ট। হ্যাঁ স্যার। নাও 10 এর কোশ্চেনটা। ডিটা যদি না দিই স্যার অন্য কিছু দিই তখন স্যার সেটা দিতে হবে। হ্যাঁ 10 এর কোশ্চেন আনসার সবাই বলবি। বোথ পিট অ্যান্ড মার্ক আর অর্গানিক সয়েল, বোথ পিট অ্যান্ড মার্ক আর অর্গানিক সয়েল। মার্ক কি, পিট এবং মার্ক অর্গানিক সয়েল, ভেরি গুড, এটা আমার কারেক্ট হলো। নাও দেখবো বিটটা, বিটে বলছে বোথ পিট অ্যান্ড মার্ক আর ইনঅর্গানিক সয়েল, না সম্ভব নয়। পিট ইজ অ্যান অর্গানিক সয়েল হোয়ার এজ মার্ক ইজ অ্যান ইনঅর্গানিক সয়েল, এটাও কারেক্ট নয়। পিট ইজ অ্যান ইনঅর্গানিক সয়েল হোয়ার এজ মার্ক ইজ অ্যান অর্গানিক সয়েল, ক্লিয়ার, এটাও কারেক্ট নয়। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার এ কারেক্ট হবে, ক্লিয়ার। তো বেসিক জিনিসগুলো এখান থেকে আমাদের কোশ্চেন উঠে আসে, এরকম সিম্পল কোশ্চেন উঠে আসে। যদি কোশ্চেন এখান থেকে পড়ে এরকম ধরনের কোশ্চেন পড়বে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল টেবিলটা, টেবিলটা মনে রাখবি, তোদের মোটামুটি কোশ্চেন তো কমন পেয়ে যাবে ওখান থেকে। আর আমরা যে 14 রকম যে আলাদা স্পেশাল টাইপের সয়েল পড়েছিলাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল আমাদের, ক্লিয়ার। সবগুলো কিন্তু মনে রাখবি তোরা, একটা সব একটা লিঙ্ক করে রাখবি। তাহলে আমাদের গেল ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। আমরা এবারে দেখবো আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমরা পড়বো স্ট্রাকচার, সয়েল স্ট্রাকচার এন্ড ক্লে মিনারোলজি। সয়েল স্ট্রাকচার অ্যান্ড ক্লে মিনারোলজি, ক্লিয়ার। নাও আমি ধরে নেব, ভালো করে সবাই মন দিয়ে শুনবে, এই চ্যাপ্টার একটু কনসেপচুয়াল, একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোরা একটু যদি ভালো করে যদি মন দিয়ে শুনিস কোনো অসুবিধা হবে না। একটু যদি ভালো করে মন দিয়ে শুনিস বুঝতে কোনো অসুবিধা হবে না। ভালো করে সবাই বি কেয়ারফুলি একটু শুনবি কথাগুলো, আমার একটু কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবি। একটু কেমিস্ট্রি এখানে ইনভলভ আছে, সেটা কোনো অসুবিধা আমি ডিসকাস করে দেবো, কোনো প্রবলেম নেই। একটু ভালো করে সবাই মন দিয়ে শুনবি। ফার্স্ট আমি দেখবো, আমি এতক্ষণ ধরে বলছিলাম তোদেরকে, আগের দিনে বলেছিলাম যে গ্র্যাভিটি ফোর্স, সারফেস ফোর্স এগুলো কি জিনিস অ্যাকচুয়ালি, সেটা দেখবো আমরা। যদি বলি গ্র্যাভিটি ফোর্স, যদি বলি আমরা গ্র্যাভিটি ফোর্স আমরা যদি বলি, আমরা যদি গ্র্যাভিটি ফোর্স বলি, এখানে আমার আসবে কি, আমি লিখি আগে। আমি বললাম যে গ্র্যাভিটি ফোর্স এফ জি ইজ ইকুয়াল টু, বলতে পারি এম ইন্টু জি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ইয়েস অর নো, সবাই বল। গ্র্যাভিটি ফোর্স ইজ ইকুয়াল টু বলতে পারি এম ইন্টু জি, বলতে পারি। আচ্ছা আমি একটা সয়েল পার্টিকেল ড্র করলাম, কিরকম করে দেখ, আমি একটা সয়েল পার্টিকেল ড্র করলাম, সাপোজ এটা সয়েল পার্টিকেল, এটা কোনো সয়েল পার্টিকেল। এই সয়েল পার্টিকেলের একটা গ্র্যাভিটি ফোর্স থাকবে, এটা বললাম ডাব্লু ইজ ইকুয়াল টু কি, এম জি, ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি লিখেছি আমি, এম ইন্টু জি। আর এটাকে আমি বললাম এফ জি, গ্র্যাভিটি ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। এই সয়েলটার সারফেসে আমার কি থাকবে, সারফেস ফোর্স থাকবে। এই সয়েলটার সারফেসে আমার কি থাকবে, সারফেস ফোর্স থাকবে। আমি দিলাম সারফেস ফোর্স, এটা সারফেস ফোর্স, আমি এরকম করে দেখাচ্ছি সারফেস ফোর্স। যেটা বলছিলাম চার্জ, ক্লিয়ার। এটা বললাম সারফেস ফোর্স বা চার্জ, ক্লিয়ার। এরপরে তোরা সবাই ভালো করে মন দিয়ে শুনবি। আমি যদি গ্র্যাভিটি ফোর্সকে বলি এফ জি, এবং তার যদি ডেফিনেশন লিখেছি এম ইন্টু জি, লিখতে পারি তো, ইয়েস অর নো লিখতে পারি। আমি এখান থেকে লিখছি, তোরা বলতো, তোরা আমায় বলবি তো, আমি এটা বলতে পারি যে এফ জি প্রপোর্শনাল টু এম, যেহেতু জি কনস্ট্যান্ট, বলতে পারি কি না বল? বলতে পারি। যদি আমার মাস বাড়ে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সও বাড়বে, ইয়েস অর নো? ইয়েস, বাড়বে। নাও আমি এখান থেকে কনক্লুশন, আচ্ছা বল তোরা মাস মানে কি, আচ্ছা বল তোরা, তোরা বলবি ডেনসিটি হলো কি, এম বাই ভি কিনা বল? হ্যাঁ স্যার, মাস পার ভলিউম। বেশ, এখানে বল তোরা মাস ইজ ইকুয়াল টু কত, ডেনসিটি ইনটু ভলিউম। ওকে, লিখবো এখানে, তাহলে বলতে পারি এফ জি প্রপোর্শনাল টু ডেনসিটি ইনটু ভলিউম। এখানের মধ্যে কোনটা কনস্ট্যান্ট, ডেনসিটি
ডেন্সিটি কনস্ট্যান্ট, এখানে আমাদের ডেন্সিটি ফর এ পার্টিকেল ডেন্সিটি কনস্ট্যান্ট, ভলিউম কিন্তু ভ্যারিয়েবল, ভলিউম বাড়বে এমন নয় যে ডেন্সিটি বেড়ে যাচ্ছে, না, ডেন্সিটি আমার ফিক্সড। ক্লিয়ার? না আমি বলতে পারি তাহলে এখানে বলতে পারি যে এফজি প্রপোর্শনাল টু ভলিউম, ইয়েস অর নো? ভলিউম বাড়লে তো সরি ভলিউম না, হ্যাঁ ভলিউম। কি বললি? আরে ভলিউম বাড়লে মাস বাড়বে রে, ভলিউম বাড়লে মাস বাড়বে রে, ডেন্সিটি কনস্ট্যান্ট থাকবে আমার। ক্লিয়ার? নে তোর আমি তোকে বলে দিচ্ছি। সাপোজ আমি বললাম যে একটা লোহার একটা একটা ব্লক, এই লোহার ব্লকটা আমি বললাম যে 50 কেজি। ক্লিয়ার? আমরা সবাই জানি যে ইউনিট বা ডেন্সিটি আমার কত, ইউনিট বল না কত, 7850, তাই তো রে, 7850 কেজি পার মিটার কিউব। তুই ভলিউম বাড়াচ্ছিস, এটা কি আমার চেঞ্জ হয়ে যাবে বল তুই আমাকে? মানে আরো তুই বড় করছিস, ভলিউম বাড়াচ্ছিস তো ওইটা বাড়ছে তো আমার। ক্লিয়ার? আমি বললাম 50 কেজি, এখন আমি যদি বলি ভলিউম বাড়ায়, আমার ওয়েট বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমার ভলিউম বাড়ছে, তাহলে ওদের যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট, ডেন্সিটি কনস্ট্যান্ট ফর এভরিথিং। যদি ভলিউমটাকে বাড়িয়ে দিই তাহলে ভলিউম ওটা আমার স্টিল থাকবে আর আমার লোহা থাকবে, ওটার মধ্যে ভয়েড চলে আসবে তো। তুই মাসকে কনস্ট্যান্ট রেখে তুই যদি ভলিউম বাড়াস তাহলে আমার ওটার মধ্যে ভয়েড আসবে, ভয়েড ডেন্সিটি তখন ভেরিয়েবল হবে, কিন্তু সেটা তো ম্যাটার নয় আমার এখানে। সেটা আমি ডিসকাস করছি যে ফর এ পার্টিকুলার মেটেরিয়াল, ফর এ পার্টিকুলার পার্টিকেল, দ্যাটস ওয়াই ভলিউম ডেন্সিটি কনস্ট্যান্ট না। হ্যাঁ স্যার না এবার তোরা বলবি একটা স্ফেরিক্যাল যদি পার্টিকেল হয়, একটা স্ফেরিক্যাল পার্টিকেল তার ভলিউম কত হয়? একটা স্ফেরিক্যাল পার্টিকেল তার ভলিউম কত হয়? কে বলতে পারবি? কে বলতে পারবি? 4/π/3 কি বল রে? 4/3 পাই আর কিউব, মনে আছে? 4/3 ভলিউম ফর এ স্ফেয়ার কি হয়? 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? তাহলে বলতে পারবো যে এফজি ইজ ইকুয়াল টু, এফজি প্রপোর্শনাল টু 4/3 পাই আর কিউব। ইয়েস অর নো বলে ফেল। হ্যাঁ স্যার এখানে বলতে পারবো এফজি প্রপোর্শনাল টু আর কি 4/3 পাই, আমি ডি দ্বারা, তাহলে d/2 তার হোল কিউব। বলতে পারবো? হ্যাঁ স্যার নাও টেল মি কনক্লুশন। পাইএস 4/3 পাইএস করে করতে নিয়েছিলেন। এটা হচ্ছে একটা স্ফিয়ারের ফর্মুলা, স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা, গোলকের ফর্মুলা। গোলকের একটা আমাদের যে সিম্পল যে আমাদের পরিমিতি আছে, সেই পরিমিতি থেকে আমরা পাবো কি একটা গোলকের ভলিউম হচ্ছে তো হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই আর কিউব পড়েছিলাম পরিমিতিতে, যে একটা স্ফিয়ারের ভলিউম। এবার তোরা বলতো, আমি বলতে পারি আমরা অ্যাজিউম করে নিয়েছি সয়েল পার্টিকেলটা স্ফিয়ার, আমরা অ্যাজিউম করে নিয়েছি, বাট কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাজিউম আমাদের স্ফেরিক্যাল হয় না, আমাদের যে পার্টিকেল সেটা কিন্তু স্ফেরিক্যাল হয় না, আমরা অ্যাজিউম করে নিয়েছি স্ফেরিক্যাল পার্টিকেল আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য। ক্লিয়ার? নাও এফজি বলতে পারি এখানে প্রপোর্শনাল টু ডি, ইয়েস অর নো বলে ফেল, বা ডি কিউ বলতে পারি, একই জিনিস বলতে পারি কিনা বল, সবাই বল ইয়েস অর নো। বলতে পারি। আচ্ছা তোরা বল তো, ডায়ামিটার যদি বাড়ে সেম পার্টিকেলের ডায়ামিটার যদি বাড়ে, তাহলে আমার কি গ্র্যাভিটি ফোর্স বাড়ছে না কমছে? এক্স্যাক্টলি। চলো আমরা এরপরে দেখবো এদিকে, এরপর আমরা এদিকে দেখবো, এরপরে এদিকে দেখবো, দেখ ভালো করে সব মানুষ শুনবে, এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট। চল আমি বললাম স্পেসিফিক সারফেস এরিয়া, এখানে লিখছি সারফেস ফোর্স অথবা ইলেকট্রিক্যাল ফোর্স, কি জিনিস বলছি আমি প্রথমে দেখবো স্পেসিফিক সারফেস এরিয়া কি জিনিস। স্পেসিফিক সারফেস এরিয়া is equal to surface area divided by unit volume। ওকে নাও তাহলে আমি কি বললাম, স্পেসিফিক সারফেস এরিয়া কি জিনিস? সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম কি জিনিস? সাপোজ ধর দেবস্মিতা এক বালতি এরকম করে মার্বেল নিয়ে আসছে,
বা সাপোজ একটা ডাব্বাতে এরকম করে মার্বেল নিয়ে আসছে। এবারে একটা মার্বেলের সারফেস এরিয়া কত হবে? একটা মার্বেলের সারফেস এরিয়া কত হবে? একটা মার্বেলের সারফেস এরিয়া কত হবে? এর যে এরিয়া সারফেস, যে আমার সারফেসের যে এরিয়াটা হবে, হ্যাঁ কি না বল? এর যে সারফেসের এরিয়াটা সেটা আমার মার্বেল সারফেস হবে কি না বল? তাহলে একটা যদি বলি গোলকের, যদি বলি যে ভলিউম কত বলেছিলাম 4/3 পাই আর কিউব, যদি বলি সারফেস এরিয়া কত হবে কে বলতে পারবি? কে বলতে পারবি? 4 পাই আর স্কয়ার। মনে পড়ছে? 4 পাই আর স্কয়ার। ক্লিয়ার? এটা পেয়ে গেলাম কি এর সারফেস এরিয়া। তাহলে প্রত্যেকটা মার্বেলের আমি যদি সারফেস এরিয়া যদি আমি যোগ করে দিই তাহলে পেয়ে যাবো টোটাল সারফেস এরিয়া। ইয়েস অর নো? টোটাল সারফেস এরিয়া, ইয়েস অর নো? সমস্ত রকম মার্বেল গুলোর আমি যদি সারফেস এরিয়া যোগ করে দিই পেয়ে যাবো টোটাল সারফেস এরিয়া। নাও এই মার্বেল গুলো একটা সাপোজ ডাব্বাতে ভর্তি করা আছে, একটা ডাব্বাতে। সেই ডাব্বার যে ভলিউম, মানে কতটা আমার ভলিউম কি দখল করে আসছে, সেই ভলিউম যদি ভাগ করে দিই টোটাল সারফেস এরিয়াকে পেয়ে যাবো স্পেসিফিক সারফেস এরিয়া। বলতে পারি স্পেসিফিক সারফেস এরিয়া ইজ নাথিং বাট সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম। ইয়েস অর নো? বেশ, এই টার্মটা নিয়ে আমরা করবো এখন অ্যানালিসিস। এই টার্মটা নিয়ে আমরা করবো অ্যানালিসিস। ভালো করে মন দিয়ে শুনবি, ভালো করে সবাই মন দিয়ে শুনবি। এই টার্মটা নিয়ে করবো আমরা অ্যানালিসিস। ক্লিয়ার? নাও ফার্স্ট আমি লিখছি স্পেসিফিক সারফেস এরিয়া, এস স্পেসিফিক সারফেস এরিয়া। ক্লিয়ার? আমি বললাম সারফেস এরিয়া ডিভাইড বাই ভলিউম। আমি পার্টিকুলার একটা আমি কি একটা মানে তোর পার্টিকুলার ধরছি, একটা পার্টিকুলার ধরছি। একটা পার্টিকুলারের সারফেস এরিয়া কত বললাম? 4 পাই আর স্কয়ার। তার ভলিউম কত বলেছিলাম? 4/3 পাই আর কিউব। ইয়েস অর নো? ইয়েস অর নো? ভেরি গুড। নাও টেল মি, আমি যদি বলি এখান থেকে কি আসবে? এখানে বলতে পারি 3/r, বলতে পারি কি না বল? বলতে পারি। আর এর মান বসিয়ে দে d/2, তাহলে বলতে পারি 6/d। বেশ, এবার তোরা বল, এবার তোরা বলবি ইফ ডায়ামিটার যদি বাড়ে, ডায়ামিটার যদি ইনক্রিজ হয় তাহলে বলতো এফজি কি হবে? বাড়বে। সেম ওয়েতে যদি বলি ডায়ামিটার হচ্ছে ডিক্রিজ, বা আমি বলি ডায়ামিটার হচ্ছে ইনক্রিজ কর বলতো, তাহলে আমার বল স্পেসিফিক সারফেস এরিয়া কি হচ্ছে বল? বাড়ছে। কি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। দেখ ইনভার্সলি প্রপোর্শনাল। বলতে পারি যে স্পেসিফিক সারফেস এরিয়া, বলতে পারি এখান থেকে স্পেসিফিক সারফেস এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। ইয়েস অর নো? এখানে বলতে পেরেছি। দ্যাট মিনস আমার সারফেস ফোর্স থাকছে, ইলেকট্রিক্যাল ফোর্স থাকছে আমার সারফেসে। যত আমার সারফেস এরিয়া বাড়ছে বলতো পার্টিকেল সাইজের পরিমাণ, ডায়ামিটার আমার কমছে কি বাড়ছে না? কমছে কি বাড়ছে বল? ডায়ামিটার কমছে মানে আমার পার্টিকেল ছোট হচ্ছে। যত আমার পার্টিকেল ছোট হচ্ছে আমার সারফেস এরিয়া বাড়ছে। আর যত আমার সারফেস এরিয়া বাড়ছে, কি সারফেস এরিয়া? স্পেসিফিক সারফেস এরিয়া, তত আমার ইলেকট্রিক্যাল চার্জ বাড়ছে। ইয়েস অর নো? আবার বলছি আমি, যত আমার সারফেস এরিয়া বাড়ছে বলতে পারবো ডায়ামিটার কমছে মানে পার্টিকেল আমার ছোট হচ্ছে। যত আমার ছোট পার্টিকেল, আমরা সবাই জানি আমরা, যত আমার ছোট পার্টিকেল হবে তত আমার সারফেস এরিয়া কি বাড়বে, তার সঙ্গে সঙ্গে তার ইলেকট্রিক্যাল ফোর্স বা সারফেস ফোর্স বাড়বে। যত আমার বড় পার্টিকেল হবে সারফেস ফোর্স আমার কি হবে? আস্তে আস্তে কমতে শুরু করবে। যখন আমি ডি বাড়াবো সারফেস ফোর্স আমার মানে ইলেকট্রিক্যাল ফোর্স আমার কমতে শুরু করবে, চার্জ কমতে শুরু করবে। যত বড় হবে তত কমতে শুরু করবে। ক্লিয়ার? না, যত আমি ছোট করছি তত আমার কি হচ্ছে? সারফেস এরিয়া বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে রে? ইলেকট্রিক্যাল ফোর্সও বাড়ছে। ক্লিয়ার? ইয়েস অর নো? বলে ফেল। হ্যাঁ, সারফেস এরিয়া যদি কমে তাহলে আমার পার্টিকেল সাইজ বাড়ছে। সারফেস এরিয়া যদি আমার কমে পার্টিকেল সাইজ বাড়ছে। এক্সাম্পল সাপোজ, আমি আবার বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। একটা ব্লক আছে, এই ব্লকটার যদি প্রত্যেকটা যদি আমার 1 করে হয়, 1 ইউনিট প্রত্যেকটা যদি 1 ইউনিট করে হয়, কত আসছে? এর সারফেস এরিয়া কত হবে? কি বলতে পারবো? 6 ইন্টু 1 ইন্টু 1, হ্যাঁ কি না? 6 ইন্টু 1 ইন্টু 1, কেন? ছোট আমার তল আছে, প্রত্যেকটা তলার এরিয়া কত? 1 ইন্টু 1 মানে 1। তাহলে বলতে পারি যে 6 ইউনিট স্কোয়ার হচ্ছে, বা স্কোয়ার ইউনিট আমার এইটা সারফেস এরিয়া। এবার আমি এই ব্লকটাকে যদি আমি ভাঙি, 4 টুকরা যদি করি আমি, তাহলে কি পেলাম?
এবারে যেটা ভাঙছি আমি, তোরা বলতো আমার এটা তো রয়েছে সঙ্গে সঙ্গে, আমি আরো পেলাম কি সারফেস এরিয়া বল, আর আমি পেলাম কিনা সারফেস এরিয়া, বাড়লো কি বাড়লো না, বাড়লো। তাহলে আমি বলতে পারবো যত আমি ছোট করব সারফেস এরিয়া বাড়ছে, আর সারফেস এরিয়া বাড়ছে মানে কি আমার স্পেসিফিক সারফেস এরিয়া বাড়ছে কিনা বল, বলে ফেল। ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার? কোনটা দিয়ে ডিভাইড করলাম? ও তো ভালো করে বল, ও তো কথাগুলো বুঝতে পারছি না আমি, মানে ক্লিয়ারলি নয়, মানে কথাগুলো ক্লিয়ার নয়, ভালো করে বল, বলে দিচ্ছি আমি। বললাম স্যার ওটাকে যদি আপনি ডিভাইড করে রাখেন, ভাঙলেন আর কি, বললেন যে কেটে দেবেন মাঝখানে, যদি কেটে দেন তাহলে সারফেস এরিয়া যেটা এক আছে সেটা তো এক থাকবে না, কমে যাবে না স্যার? ঠিক আছে, না তোর ডাউট আমি বুঝতে পেরেছি। দেখ আচ্ছা এরকম কটা পাবো? উত্তম বল এরকম কটা পাবো? উত্তম এরকম কটা পাবো বল? এটা যদি কাটিয়ে এরকম করে কটা পাবো? এরকম 4টা পাবো। হ্যাঁ স্যার 4টা পাবেন। বেশ, এইটা 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 আর নিচেরটা আমার কমন ছিল কিনা বল, কমন ছিল কিনা বল? হ্যাঁ কমন ছিল। এক্সট্রা কোনটা পেলাম? দেখ এটা পেলাম কিনা বলবি, এক্সট্রা ইয়েস অর নো পেলাম কিনা? তাহলে এরকম 4টা পার্টিকেলের আমার তো এইগুলো সমান ছিল, এগুলো তো আমার ফিক্স ছিল, এগুলো তো আমি পাবো না, এক্সট্রা আমি ধরছি না, এগুলো যেরকম সেরকমই আছে, আমি আরো এক্সট্রা পাচ্ছি কোনগুলো? এই যে এটার জন্য পাচ্ছি আমি এক্সট্রা আমি এরিয়া পাচ্ছি না বল? তাহলে আমার সারফেস এরিয়া বাড়ছে কিনা বাড়ছে না বল? আচ্ছা যদি এরিয়া বেড়ে যায়, ভলিউম ফিক্স আছে না কনস্ট্যান্ট আছে বল না? ভেরিয়েবল ভলিউমটা যদি আমি কাটি, এটা ভলিউম কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভলিউম তো কনস্ট্যান্ট, ভলিউম তো ভেরি করছে না। আমি যদি বলি যেটা আমি কেটে দিলাম 4 ভাগে ভাগ করে দিলাম, এই টোটাল ভলিউম আমার কি কমে যাবে? একই থাকবে তো। তাহলে ভলিউম ফিক্স, এরিয়া বেরিয়ে গেল। তাহলে বল তো স্পেসিফিক সারফেস এরিয়া বাড়ছে না কমছে? বলে ফেল, বাড়ছে। ক্লিয়ার? তাহলে যত আমি ছোট পার্টিকেল নিয়ে আসবো তত আমার সারফেস এরিয়া বাড়বে, ইয়েস অর নো? যত আমি ছোট করে পার্টিকেলগুলোকে ভেঙে তত আমার সারফেস এরিয়া বাড়বে কি কমবে না? বাড়বে। ক্লিয়ার? নাও ছোট পার্টিকেল মানেই আমার ইলেকট্রিক্যাল ফোর্স প্রেজেন্ট। যত আমার ছোট পার্টিকেল হবে তত আমার ইলেকট্রিক্যাল ফোর্স প্রেজেন্ট, তত আমার গ্র্যাভিটি ফোর্স কি কমবে না বাড়বে? কমেন্ট অন গ্র্যাভিটি ফোর্স। ছোট পার্টিকেল কমেন্ট অন গ্র্যাভিটি ফোর্স কমবে, বড় পার্টিকেল কমেন্ট অন ইলেকট্রিক্যাল ফোর্স অর সারফেস ফোর্স। তোরা বল, যদি বড় পার্টিকেল হয়, যদি আমার ডি বেশি হয়, যদি ডি বাড়ে আমার, তাহলে ইলেকট্রিক্যাল ফোর্স কমবে না বাড়বে? কমবে, এক্স্যাক্টলি কমবে। তখন কি আসবে? প্রিডমিনেন্ট কি হবে তখন? গ্র্যাভিটি ফোর্স। এক্স্যাক্টলি, সারফেস ফোর্স চার্জ থাকছে, ইলেকট্রিক্যাল চার্জ পজিটিভ মাইনাস নেগেটিভ এরকম চার্জ থাকে। ওটা আমরা দেখবো এরপরে, আমরা দেখবো কেন আমাদের পজিটিভ ফোর্স নেগেটিভ ফোর্স আছে, সব দেখবো আমরা। ক্লিয়ার? তাহলে সারফেস ফোর্স ইলেকট্রিক্যাল ফোর্স মানে হচ্ছে চার্জ থাকছে, প্রেজেন্ট থাকছে আমার, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। নিউট্রাল মানে আমার সেখানে কোনো চার্জ থাকবে না। ক্লিয়ার? নিউট্রাল মানে সেখানে কোনো চার্জ থাকবে না, সেটা আমরা দেখবো, সেটাও দেখবো আমরা নিউট্রাল কি জিনিস। যখন আমাদের চার্জ প্রেজেন্ট থাকবে হলে আমার পজিটিভ, নেট ফোর্স পজিটিভ, মানে নেট আমার ফোর্স নেগেটিভ হলে নাহলে পজিটিভ হবে। দ্যাটস ওয়াই বলবো সারফেস ফোর্স প্রেজেন্ট আছে। গ্র্যাভিটি ফোর্সে কিন্তু আমার সারফেস ফোর্স থাকে না, গ্র্যাভিটি ফোর্সে আমার সারফেস ফোর্স থাকে না। আর তার জন্য আমরা জানি যে স্যান্ডে কোয়েশনলেস সয়েল, স্যান্ড কোয়েশনলেস সয়েল হয়, আর আমাদের ক্লে কোয়েসিভ সয়েল হয়, আমরা সবাই জানি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে স্যান্ড আমাদের কোয়েশনলেস সয়েল, আর আমাদের কি ক্লে হচ্ছে কোয়েসিভ সয়েল। কেন? আমার ক্লের মধ্যে পার্টিকেল ছোট, দ্যাটস ওয়াই আমাদের ওখানে কি আছে? সারফেস ফোর্স প্রেজেন্ট থাকছে, দ্যাটস ওয়াই কোয়েশন থাকছে। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? নাও নেক্সট পার্ট, ভালো করে মন দিয়ে শুনবি, ক্লিয়ার? কি বলেছে? সয়েল স্ট্রাকচার আমরা এখন পড়বো, আমাদের কি নেক্সট চ্যাপ্টার কি? সয়েল স্ট্রাকচার এন্ড ক্লে মিনারোলজি। সয়েল স্ট্রাকচার, আমরা সয়েল স্ট্রাকচারকে পড়বো। সয়েল স্ট্রাকচারকে আমরা ভাগ করব 3টে পার্টে। সয়েল স্ট্রাকচারকে আমরা ভাগ করব 3টে পার্টে, পার্টিকেলের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করব। যদি পার্টিকেল বড় হয় তখন সেই সয়েল স্ট্রাকচারের কি ফোর্স আমার প্রিডমিনেন্ট? গ্র্যাভিটি না সারফেস ফোর্স? যদি সয়েল স্ট্রাকচারের আমার যদি সয়েল পার্টিকেল যদি বড় হয় তখন সেখানে কি ফোর্স কি থাকবে আমার? গ্র্যাভিটি ফোর্স। যদি আমি পার্টিকেল সাইজে আমি ডায়ামিটার যদি কমাতে শুরু করি, কমাচ্ছি, আমার কি হবে? গ্র্যাভিটি ফোর্স কি হবে? লুপ্ত প্রায় হতে শুরু করবে, সঙ্গে আসবে কি? সারফেস ফোর্স, মানে ইলেকট্রিক্যাল, মানে চার্জ আসবে। ক্লিয়ার? তখন আমার প্রেজেন্ট থাকবে চার্জ। কি চার্জ? সারফেস চার্জ, মানে ইলেকট্রিক্যাল ফোর্স।
পজিটিভ মেবি নেগেটিভ, সেটা দেখবো আমরা। ক্লিয়ার? এখন কনক্লুশন কি, আমি এখান থেকে বলতে পারবো, তোরা সবাই বলবি এস অর নো, আমি বলবি তোরা, আমি এখান থেকে বলতে পারবো যে আমার, তোরা বলতো সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া যদি আমার কমে, যদি স্পেসিফিক সারফেস এরিয়া যদি আমার কমে, তাহলে সারফেস ফোর্স বল, কমেন্ট অন সারফেস ফোর্স। সারফেস ফোর্স বলে ফেল। কমবে। কি বললেন স্যার? যদি আমার সারফেস এরিয়া যদি আমার কমে, যদি আমার সারফেস এরিয়া কমে, আচ্ছা সারফেস এরিয়া কখন কমবে বল? তোরা এখানে দেখ, সারফেস এরিয়া কখন কমবে? যখন ডি আমার বড় হবে। এ শোনো, এখানে দেখ না, সারফেস ফোর্স কমছে মানে ডি বড়, আর ডি বড় মানে আমার তখন গ্র্যাভিটি ফোর্স, ডি বড় মানে তখন কি গ্র্যাভিটি ফোর্স পেছনে থাকছে, গ্র্যাভিটি ফোর্স। সারফেস এরিয়া কম মানে আমার কি সারফেস ফোর্স কি রে? লেস। সারফেস এরিয়া বেশি মানে কি রে? সারফেস ফোর্স কি হবে রে? মোর। ক্লিয়ার? বল, বুঝে গেছিস সবাই? ক্লিয়ার? তো এই আমাদের বিভিন্ন রকম পার্টিকেলের সাইজের উপর ভিত্তি করে আমরা সয়েল স্ট্রাকচারকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। কি কি দেখবো এবার আমরা। ফার্স্ট পার্ট আমরা দেখবো কোর্স গ্রেন সয়েল। কোর্স গ্রেন সয়েল, যখন আমাদের সয়েল পার্টিকেলের মধ্যে যদি আমি বলি 0.02 mm অর 20 মাইক্রন, প্রথম কথা দেখ 1 মাইক্রন সমান কত mm? 1 mm জেনে রাখিস তোরা, এটা 1 mm is equal to 1000 মাইক্রন, মনে রাখবি, লিখে রাখ। 1 mm is equal to 1000 মাইক্রন। আমি একটা mm কে ভাগ করতে পারবো কত? 1000 মাইক্রনে। ক্লিয়ার? যদি আমার পার্টিকেল সাইজ যদি আমার বড় হয়, যদি আমার পার্টিকেল সাইজ যদি বড় হয়, কত বড় হবে? যদি মোর দেন কত হয়? যদি মোর দেন 20 মাইক্রন, অথবা বলতে পারি কই আমার মাইক তো অন নেই। ভবতোষ, পার্থ, অমৃত, অনিমা, অনিমেষ, অর্পিতা, অভিজিৎ, ভবতোষ, বিজন, বিক্রম, বুদ্ধ, দেবস্মিতা, ঝিলি, কৌশিক, কৌস্তব, কৃষ্ণা, নন্দিনী, নয়ন, ঋতুসোনা, বিত্তিস, প্রিয়া, প্রিয়নাথ, চিন্টু, খান, সঞ্জীব, স্নেহাশিস, সৌমেন, সৌরভ, শুভদীপ, সুকান্ত, সুস্মিতা, শুভময়, আর এদিকে শুভাশিস, উত্তম। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যদি আমার পার্টিকেল সাইজ যদি বড় হয়, যদি পার্টিকেল সাইজ বড় হয়, তখন আমাদের কোর্স গ্রেন স্ট্রাকচার তৈরি হবে। কত বড় হবে? যদি মোর দেন 0.02 mm অর বলতে পারি 20 মাইক্রন। যদি মাইক্রন বলি 20 মাইক্রন, অথবা যদি 0.02 mm যদি আমার হয়, তখন কিন্তু আমাদের কি হবে? কোর্স গ্রেন স্ট্রাকচার তৈরি হবে। কোর্স গ্রেন, তখন সেটা বলবো কোর্স গ্রেন স্ট্রাকচার, তখন সিঙ্গেল স্ট্রাকচার তৈরি হবে। ক্লিয়ার? তখন এটা কোর্স গ্রেন স্ট্রাকচার, এগুলো দেখাচ্ছে এরকম বড় করে, নট টু স্কেল। এটা কত হবে? 0.02 mm অর 20 মাইক্রনের যদি বেশি হয়, তখন সেখানে আমাদের ম্যাক্সিমাম ফোর্স কি কাজ করবে রে? বলে ফেল, কি কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সেখানে সারফেস ফোর্স আমার একবারে নেগলিজিবল, সেখানে সারফেস ফোর্স আমাদের একবার কম থাকবে। থাকবে না, যেমন থাকবে ঠিকই, বাট কম থাকবে। সবচেয়ে বেশি থাকবে কি? গ্র্যাভিটি ফোর্স। তখন সেই স্ট্রাকচার আমার তৈরি হবে কি? কোর্স গ্রেন স্ট্রাকচার আমরা বলবো। তখন কি বললাম বুঝতে পারি সবাই? এটা যে কোর্স গ্রেন স্ট্রাকচারের একটা ছবি, কোর্স গ্রেন স্ট্রাকচারের ছবি। ক্লিয়ার? কম থাকবে এখানে, কেন? আমার পার্টিকেল সাইজ বড়। কত বড়? মোর দেন 0.02 mm, মনে রাখবি, মোর দেন 0.02 mm, অথবা বলতে পারি 20 মাইক্রন। এক্সাম্পল গ্রাভেল, স্যান্ড, কোর্স সিল্ট। কোর্স সিল্ট মানে কি? সিল্টের বড় সাইজটা, সিল্টের বড় সাইজ। সবাই কিন্তু পড়িস মিডিয়াম, স্মল, এক্সেল পড়িস না? আবার কি বলিস, আমার লাগবে এক্সেলটা একটু বড় লাগবে, এক্সেল একটু বড় বলিস না, যে এক্সেল একটু বড় লাগবে, হ্যাঁ কি না বল? বলিস তো যে আমার মিডিয়াম একটু বড় লাগবে। সেরকম সিল্টের 3 রকম পার্ট হয়, ক্লের 3 রকম পার্ট হয়। সিল্ককে আমি মিডিয়াম সিল বলতে পারি, কোর্স সিল বলতে পারি, ফাইন সিল বলতে পারি। সিল্ককে আমি আবার বলি, ভালো করে শুনি মন দিয়ে। প্রথমে আসছি গ্রাভেল বা বোল্ডার। প্রথমে আসছি বোল্ডার মানে বড় বড় পাথর একবার, ঠিক আছে? তারপর আসছি গ্রাভেল, তারপরে আমি বলবো গ্রাভেলের পরে স্যান্ড, স্যান্ডের পরে কি বলবো? সিল্টের পরে কি বলবো? ক্লের পরে একটা হয় সেটা কোলাইট, একবার কি দবিতে থাকবে জলের মধ্যে, দেখতে পাবি না, সে অনুক্ষীণ অঙ্কে দেখতে হবে। প্রথমে ক্লেকেও দেখতে হবে, বাট কোলাইট হচ্ছে ক্লের থেকেও ছোট পার্টিকেল। তাহলে আমি কি বললাম? প্রথমে কি বললাম? প্রথমে হচ্ছে কি বোল্ডার, তারপর হচ্ছে কি গ্রাভেল,
তারপরে কি স্যান্ড, তারপরে কি সিল্ট, তারপরে কি ক্লে, তারপরে কি কোলাইড। এখন কি বলেছি যে কোর্স গ্রেন স্ট্রাকচার আমার জেনারেলি কি গ্রাভেল হতে পারে, স্যান্ড হতে পারে, কোর্স সিল্ট হতে পারে। সিল্টের বড় সাইজটা, সিল্টকে আমি দুভাগে ভাগ করবো, কি কোর্স সিল্ট, মিডিয়াম সিল্ট, ফাইন সিল্ট। ক্লে কে আবার আমি 3 ভাগে ভাগ করবো, কি কোর্স ক্লে, মিডিয়াম ক্লে এন্ড হচ্ছে তোর ফাইন ক্লে। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি যে সিল্টের যে বড় সাইজটা স্যান্ড এবং গ্রাভেল এরা হচ্ছে কোর্স গ্রেন স্ট্রাকচার তৈরি করবে। ক্লিয়ার? এটা গেলাম ফার্স্ট পার্ট। এখানে সবচেয়ে আমাদের কি থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স আমার কি থাকবে, সবচেয়ে মেজর রোল প্লে করবে। সবচেয়ে মেজর রোল প্লে করবে কে, গ্র্যাভিটেশনাল ফোর্স। নাও নেক্সট আমার আসবে হানিকম স্ট্রাকচার। আমি যত নিচের দিকে নামবো এরপরে আমার পার্টিকেল সাইজ কমবে, যত আমি নিচের দিকে নামবো আমার পার্টিকেল সাইজ কমবে। তোরা বলতো কমেন্ট অন সারফেস ফোর্স, কমেন্ট অন সারফেস ফোর্স। আমি আবার বলছি, যত আমি নিচের দিকে নামবো, যত আমি এ বি করে যাব, সি করে যাব, তত আমার পার্টিকেল সাইজ কমবে। কমেন্ট অন সারফেস ফোর্স। এক্স্যাক্টলি, কমেন্ট অন গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্স্যাক্টলি, কমেন্ট অন গ্র্যাভিটেশনাল ফোর্স। বাড়বে। ডিক্রিজ হবে। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ফোর্স কমবে। সয়েল সাসপেনশন কখন তৈরি হয়, যখন আমাদের ওয়েদারিং হলো, ভালো করে মনে শুনবি, এইসব স্ট্রাকচার হলো কোর্স গ্রেন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার কখন তৈরি হয়, যখন আমাদের ওয়েদারিং হলো, ওয়েদারিং অফ রক যখন তৈরি হলো, তখন মেবি বাই উইন্ড, মেবি বাই ওয়াটার, মেবি বাই গ্লেসিয়ার্স, এগুলো দ্বারা ট্রান্সপোর্ট বাই এএনসি ট্রান্সপোর্ট হলো। যখন ট্রান্সপোর্ট হলো তখন আমার ওয়াটারের মধ্যে কি হলো, সাসপেনশন, মানে গোলা গেল, ঠিক আছে, মানে গোলা গেল। এরপরে তারা গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে তারা কি হবে, সাসপেনশনে কি হবে, সেটেল করবে, নিচে বটমে সেটেল করবে। যদি সেটেল করে, যদি আমার কি থাকে তোরা বলতো, সাপোজ ধর এক মুঠা কি নিলি, বালি নিলি, বা এক মুঠা তোরা মাটি নিলি, ঠিক আছে, এক মুঠা হাতে করে নিলি, দিয়ে একটা গ্লাসের মধ্যে যেরকম শরবত করে সেরকম শরবত করে রেখে দে, যেরকম শরবত করে সেরকম শরবত করে তোরা রেখে দে। কিছুক্ষণ পরে বা একদিন দুদিন পরে কাঁচের গ্লাসে নে, কাঁচের গ্লাসে পরে তোরা ভালো বুঝতে পারবি। তোরা দেখবি কিছুদিন পরে এসে, বা 2 দিন পরে 3 দিন পরে দেখবি সমস্ত রকম পার্টিকেল নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 100% সেটেল করে গেছে। কিছু থাকবে যেগুলো সেটেল করবে না, সেগুলোকে বলবো কোলাইড। যেগুলো নিয়ার অ্যাবাউট সেটেল করে গেছে সেগুলো আমাদের সিল্ট, স্যান্ড, ক্লে, গ্রাভেল সমস্ত রকম থাকবে, এবং কি থাকবে, ক্লেও থাকবে। যেগুলো করবে না সেটা আমাদের কি থাকবে, কোলাইড। এবার তোরা বলতো লেয়ার বাই লেয়ার তোরা দেখতে পাবি কিনা, স্যান্ড, সিল্ট, ক্লে দেখতে পাবি কিনা, বল পাবি তো? সেই রকম যখন সাসপেনশন আসছে তখন সবচেয়ে মেজর রোল কে প্লে করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে সাসপেনশন কে হতে দেবে না, সাসপেনশন কে হতে দেবে না, বল কে? আমার সারফেস ফোর্স। মজা পাচ্ছিস তোরা, লিংক করতে পারছিস তোরা, মজা পাচ্ছিস, বলে ফেল আমাকে। আমাকে আমি আবার বলছি, প্রথম কথা হচ্ছে ভবতোষ, তোকে আমি কি বললাম, তুই এক কাজ কর, হাতে মুঠো করে এক মুঠো বালি নে, বা মাটি দিয়ে একটা গ্লাসে, কাঁচের গ্লাসে করে এরকম করে ঢাল। এক মুঠো মাটি গিয়ে এরকম করে একটা গ্লাসে, কাঁচের গ্লাসে এরকম করে ঢেলে দে, দিয়ে এরকম করে কি করবি, এরকম করে নাড়িয়ে দে পুরোটাকে, ঠিক আছে, পুরোটাকে নাড়িয়ে দে। পুরো জলের কালারটা হয়তো দেখবি তোর মানে কি বলবো, মাটি রঙের হয়ে যাবে, ঠিক আছে। 2 দিন পরে ওই গ্লাসটার প্রতি অবজার্ভ কর, 2 দিন পরে ওই গ্লাসটা তুই অবজার্ভ কর, কি দেখবি, যে আমার যেগুলো বড় পার্টিকেল সেগুলো নিচে এরকম করে সেটেল হয়ে গেছে, তার থেকে যেগুলো ছোট পার্টিকেল তারা উপরে গেছে, তার থেকে যারা ছোট তারা উপরে দিয়ে আস্তে আস্তে দেখবি জলের কালারটা তখন কিন্তু পরিষ্কার হয়নি, তখন কিন্তু আমার কি আছে, একটা ঘোলাটে পারা আছে, মানে কি ওটার মধ্যে কি আছে রে, কোলাইড মিশে আছে, কোলাইড, যেগুলো আমার কি একবারে কি হয়েছে, ওটার মধ্যে গুলে গেছে জলের মধ্যে। তাহলে যেগুলো আমার সবচেয়ে বড় পার্টিকেল, সেগুলো কি আছে, সেগুলো সবচেয়ে বেশি কি গ্র্যাভিটি ফোর্স প্রিডমিনেন্ট ছিল, দ্যাটস ওয়াই সেগুলো আগে আমার সেটেল হয়ে গেছে। যেগুলো সবচেয়ে বড় পার্টিকেল সেগুলোর মধ্যে আমার সবচেয়ে কি ছিল, বেশি ছিল কি গ্র্যাভিটি ফোর্স, দ্যাটস ওয়াই সেগুলো আগে সেটেল হয়ে গেছে। সেরকম যখন আমাদের নদীর মধ্যে দিয়ে যখন জল যায়, এবং তার মধ্যে যখন আমাদের সয়েল যখন মুভ করে, তখন কি হয়, তখন আমাদের গ্র্যাভিটি ফোর্সের মধ্যে যেগুলো বড় পার্টিকেল সেগুলো আগে কি হয়ে যায়, সেটেল করে যায়। তখন আমার তৈরি হবে কি কোর্স গ্রেন স্ট্রাকচার, কত, যখন মোর দেন 0.02 mm, অথবা বলতে পারি আমি কি 20 মাইক্রন। যত আমি ডায়ামিটার কমাবো তখন তত আমার কি সারফেস এনার্জি ফোর্স, বা আমি বলতে পারি ইলেকট্রিক্যাল ফোর্স বাড়বে, গ্র্যাভিটি ফোর্স কি হবে, কমবে। ইয়েস অর নো? যখন আমার গ্র্যাভিটি ফোর্স কমবে, ঠিক আছে, তোরা একটু দেখ, একটু ওয়েট কর, আমি আসছি, আমি এসে তোদের পড়াচ্ছি বাকিটা। ডাক চলে আসছে এডিওস থেকে, কত সময় নিবি? 8টা বাড়ছে, কতক্ষণ লাগবে রে খান? 8টা 40। ওকে, 8টা 40 মিনিট করছি। তাহলে কি পড়ছিলাম আমরা পড়লাম কোর্স গ্রেন স্ট্রাকচার কখন তৈরি হবে না, যখন আমাদের পার্টিকেল সাইজ 0.02 mm এর, অথবা বলতে পারি 20 মাইক্রনের উপরে বেশি হবে,
মানে আমার পার্টিকেল সাইজ বড় হবে, সেখানে আমাদের গ্র্যাভিটি ফোর্স প্রিডমিনেন্ট থাকবে, সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স আমার কম থাকবে, সেখানে যে স্ট্রাকচার তৈরি হবে সেটা আমার কোর্সগ্রেন স্ট্রাকচার, সিঙ্গেল স্ট্রাকচার তৈরি হবে এখানে। ক্লিয়ার? না এরপরে আসছি আমি হানিকম স্ট্রাকচার। পার্টিকেল সাইজ রিডিউস হচ্ছে, যত আমি নিচের দিকে নামবো, যত আমি এ বি সি করে যাব, তত আমার কি হবে, আমার পার্টিকেল সাইজ কম হবে। এবার তোরা আমায় বল, যখন পার্টিকেল সাইজ যখন আমার কম হবে, যখন পার্টিকেল সাইজ কম হবে, তোরা বল আমাকে যে আমার সারফেস ফোর্স প্রিডমিনেন্ট না আমার গ্র্যাভিটি ফোর্স প্রিডমিনেন্ট? বলে ফেল। সারফেস ফোর্স প্রিডমিনেন্ট। এক্স্যাক্টলি, তখন আমাদের সারফেস ফোর্স থাকবে বেশি, কেন ডি আমাদের কম হয়ে গেছে। এরপরে কি হয়েছে, যখন আমার হানিকম স্ট্রাকচার, তখন না আমার পার্টিকেল সাইজ ছোট, না আমার বড়, মানে মিডিয়াম। এইখানেতে গ্র্যাভিটি ফোর্স এবং সারফেস ফোর্স মোটামুটি নিয়ার অ্যাবাউট ইকুয়াল হয়ে যায়। কি বললাম, গ্র্যাভিটি ফোর্স এবং সারফেস ফোর্স দুটোই আমার মোটামুটি ইকুয়াল হয়ে যায়। মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে কারা, গ্র্যাভিটেশন ফোর্স এবং কি সারফেস ফোর্স, দুটোই সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স দুটোই প্লে করছে। এর পার্টিকেল সাইজ কখন বলবো আমরা, না 0.002, এর পার্টিকেল সাইজ যখন 0.002, 302, অথবা বলতে পারি যে 0.2 মাইক্রন থেকে 20 মাইক্রন, এখানে হচ্ছে মোর দেন 20 মাইক্রন ছিল, এটা 0.2 মাইক্রন থেকে 20 মাইক্রন। যখন আমাদের দশমিকের পর অনেকগুলো জিরো চলে আসছে, আমরা মাইক্রনে প্রকাশ করে নিয়েছি, কত 0.2 মাইক্রন থেকে 0.20 মাইক্রন। এই যদি রেঞ্জে যদি আমার থাকে পার্টিকেল সাইজগুলো, তখন আমাদের মধ্যে কি আসবে, গ্র্যাভিটি ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ সারফেস ফোর্স দুটোই কিন্তু আমাদের পিকচারে আসবে। তখন কি হবে, তখন কিন্তু স্ট্রাকচার আমার কি হবে, আমার কিন্তু কোর্সগ্রেন স্ট্রাকচার হবে না। এবারে গ্র্যাভিটি ফোর্সের দ্বারা পার্টিকেল সাইজ নিচে আমার সাসপেনশনে আসতে চেষ্টা করছে, সারফেস ফোর্স কি করবে, বাধা দেবে, বলছে এই না তুই যাবি না, একদম তুই আমার কাছে থাক, ও বলবে আমার কাছে থাক, এরকম করে একটা ডিস্টার্বনেস ক্রিয়েট করবে। কে, সারফেস ফোর্স, কাকে, গ্র্যাভিটি ফোর্সের কম্পারিজনে। তখন যে স্ট্রাকচার তৈরি হবে সেই স্ট্রাকচার বলবো আমরা হানিকম স্ট্রাকচার। কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে, দেখে নে, এরকম দেখতে হবে স্ট্রাকচারটা। কোন কালার দিয়ে করি, এই কালার দিয়ে করি। এটা হচ্ছে হানিকাম স্ট্রাকচার। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এখানে যে আমার স্ট্রাকচার তৈরি হলো, এদের লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি। কখন, যখন সয়েল আমার কি স্টেবল, মানে তুই ডিস্টার্ব করছিস সয়েলটাকে, যেরকম তৈরি হয়েছিল সেরকমই আছে, তখন কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি। আচ্ছা বলতো, এটার মধ্যে ভয়েড বেশি না কম? বেশি তো, বেশি স্যার, ভয়েড সাইজ বেশি হচ্ছে এরকম। এক্স্যাক্টলি, এখানে ভয়েড বেশি। এর মধ্যে আমার যে কোর্স গ্রেন স্ট্রাকচার ছিল তার থেকে কিন্তু এরা বেশি লোড নিতে পারবে। এখানে যে কোর্স গ্রেন স্ট্রাকচার ছিল তার থেকে কিন্তু হানিকম, দেখতে মনে হচ্ছে বিশাল বড়, মোটেও বড় নয়, ঠিক আছে, দেখতে মনে হচ্ছে বিশাল বড়, মোটেও বড় নয়, এর ভয়েড থেকে এবারে ছোট, ঠিক আছে। আমি এটা জুম করে দেখিয়েছি, এটা আমি নট টু স্কেল ড্র করেছি, এরকম মনে হচ্ছে। এর পার্টিকেল সাইজ রেঞ্জ দেখ 0.0002 থেকে 0.02 mm, 1 mm এর থেকে কত ছোট দেখ, 100 ভাগ কর তুই, এটা তুই 10,000 দিয়ে ভাগ কর, পাবি দেখ কত ছোট। তাহলে সেই স্ট্রাকচারের ভয়েড অবশ্যই কম্পারেটিভলি আমার বেশি হবে, মানে টোটাল ভয়েড বেশি হবে এখানে কোর্সগ্রেন সয়েলের থেকে, কিন্তু এর লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে। কখন বেশি হবে, যখন তুই স্ট্রাকচারের সয়েলকে, মানে এই সয়েলটাকে তুই যখন ডিস্টার্ব করবি না, মানে তো যখন থাকবে আনডিস্টার্ব সয়েল। মানে কি, আচ্ছা বলতো ডিস্টার্ব সয়েল আনডিস্টার্ব সয়েল মানে কি? প্রথম কথা, যখন তৈরি হলো সয়েলটা, এবার তুই সাপোজ ফাউন্ডেশন করবি, মানে ভিত কাটবি, এক্সকাভেশন করবি, তুই যখন মাটি যখন কুড়িয়ে দিবি, মাটি যখন কুড়িয়ে যখন বার করবি, তখন সয়েল আমার কি ডিস্টার্ব না আনডিস্টার্ব? তখন ডিস্টার্ব হয়ে গেল। মানে যতক্ষণ না আমি সয়েলটাকে ডিস্টার্ব করছি, ততক্ষণ কিন্তু হানিকম স্ট্রাকচার লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি, কার থেকে, কোর্সগ্রেন স্ট্রাকচারের থেকে। বাট যখন আমি ডিস্টার্ব করে দেবো সয়েলটা, যখন আমার ডিস্টার্ব হয়ে যাবে, তখন কিন্তু আমার স্ট্রাকচার কিন্তু লোড কম নেবে। ইনিশিয়ালি যেরকম লোড নিচ্ছে তাতে কিন্তু অনেক কম লোড নেবে, কেন, আমার তখন স্ট্রাকচার হয়ে গেছে কি, ডিস্টার্ব হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে বলতো তোরা আমাকে যে এটা আমার সেনসিটিভ কিনা, সয়েলটা আমার সেনসিটিভ কিনা, কোন সয়েল, হানিকম স্ট্রাকচারের সয়েল তৈরি হচ্ছে সেনসিটিভ কিনা, সেনসিটিভ মানে রেসপেক্টে বলছি। আচ্ছা তোরা বলতো, লজ্জাপতি দেখেছিস তোরা, লজ্জাপতি পাতা দেখেছিস তো, সেনসিটিভ কিনা বল, সেনসিটিভ কিনা বল, সেনসিটিভ, হাত দিবি সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, নয়ে যাবে। তো সেরকম
যখনই আমার হচ্ছে ডিস্টার্ব তখনই আমার লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। তাহলে বলতো সেনসিটিভ কি না? সেনসিটিভ সয়েল। এটা আমার সেনসিটিভ সয়েল। ক্লিয়ার? সেনসিটিভ সয়েল। যখন আমি বলবো, যখন সাপোজ ভাইব্রেশন বা কোনো শক লোড আসবে, যখন প্রথম কথা ভার্টিক্যাল লোডে কোনো প্রবলেম নেই, যখন আমার ভাইব্রেশন অথবা যখন শক লোড আসবে তখন এই স্ট্রাকচার আমার কিন্তু ক্যাপেবল করতে পারবে না লোডটাকে। কি লোডকে? শক এবং ভাইব্রেশন লোড। বাট ইনিশিয়ালি যদি আমার ভার্টিক্যাল লোড আসে, তখন সেক্ষেত্রে কোনো প্রবলেম না, বেশি লোড নিতে পারবে। কে? হানিকম স্ট্রাকচার। পার্টিকেল সাইজ কত? যখন আমার 0.2 মাইক্রন থেকে 20 মাইক্রনের উপর থাকছে, রেঞ্জে থাকছে। ক্লিয়ার? এক্সাম্পল মিডিয়াম সিল্ড, ফাইন সিল্ড, ক্লে। এখানে করেছিলাম কি গ্রাভেল, স্যান্ড, কোর্স সিল। এখানে করলাম দেখ মিডিয়াম সিল্ড, ফাইন সিল্ড এবং ক্লে। এগুলো আমার কি হবে? হানিকম স্ট্রাকচার তৈরি করবে। আমি আরো যদি পার্টিকেল সাইজ কমাই, তখন বলতো গ্র্যাভিটি ফোর্স প্রিডমিনেন্ট না আমার সারফেস প্রিডমিনেন্ট? বল। সারফেস। এক্স্যাক্টলি। এখনো পর্যন্ত আমার এখানে কি ছিল? এখানে ছিল ম্যাক্সিমাম গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে ছিল ম্যাক্সিমাম গ্র্যাভিটি ফোর্স, এখানে হলো মোটামুটি গ্র্যাভিটি এবং ইলেকট্রিক্যাল ফোর্স বা সারফেস ফোর্স দুটোই সমান। আরো আমি কমাচ্ছি পার্টিকেল সাইজ, কত? লেস দেন 0.2 মাইক্রন। আমি আরো কমাচ্ছি কত? লেস দেন 0.2 মাইক্রন। ক্লিয়ার? তখন যে স্ট্রাকচার তৈরি হবে সেই স্ট্রাকচারকে আমরা বলবো কি? ফ্লাকুলেন্ট এবং ডিসপার্স স্ট্রাকচার। কি বলবো? ফ্লাকুলেন্ট এবং ডিসপার্স স্ট্রাকচার। কত? লেস দেন 0.2 মাইক্রন। এক্সাম্পল কি? ফাইন ক্লে এন্ড কোলাইড পার্টিকেল। কোলাইড মানে কি? যার ডাইমেনশন 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। আমরা রাখবো এগুলো। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। ক্লিয়ার? নাও আমরা ইনিশিয়ালি দেখেছিলাম কি যে স্ট্রাকচার আমার কি সয়েলের যে পার্টিকেলগুলো সেটা হচ্ছে কি মোটামুটি স্ফেরিক্যাল। যত আমার ডায়ামিটার কমেছে পার্টিকেল সাইজের, তত আমার স্ট্রাকচার কি হয়েছে? ফ্লেকি নেচার হয়েছে। ফ্লেকি নেচার। ইনিশিয়ালি যখন বড় স্ট্রাকচার তখন কিন্তু ফ্লেকি নয়, যখন আমাদের ছোট স্ট্রাকচার তখন কিন্তু ফ্লেকি নেচার। কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। দেখে নে। এরকম দেখতে হয় ফ্লেকি নেচার। এর যে প্রথম কথা বলতো, এবার তোরা বলতো আমাকে, যেহেতু বললাম যে স্মল ডায়ামিটার, স্মল সাইজ, তাহলে আমার কি হচ্ছে? সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স আমার প্রিডমিনেন্ট। ইয়েস অর নো? মেবি পজিটিভ, মেবি নেগেটিভ। নাও এবারে এই যদি পার্টিকেলটা বলি, এর মধ্যে কি আছে? চার্জ। এর মধ্যে চার্জ আছে। আমার এখানে কোনখানেতে? যেখানে আমার সারফেস বা সেন্টার, ঠিক আছে, সেন্টারে আমার নেগেটিভ ফোর্স প্রেজেন্ট থাকে। নেগেটিভ ফোর্স আর নেগেটিভ ফোর্স এরকম করে ড্র করে দেয়, যেটা আমার সারফেস সেখানে নেগেটিভ ফোর্স, আর এজেতে পজিটিভ ফোর্স। এজেতে আমার সমস্ত রকম পজিটিভ ফোর্স প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? কোথায় থাকছে? সারফেসে, বা আমি বলতে পারি কি সেন্টারে কি থাকছে? নেগেটিভ ফোর্স, নেগেটিভ চার্জ থাকছে, আর যেটা আমার এজ, যেখানে বলছি এজ, সেখানে থাকছে কি? পজিটিভ চার্জ থাকছে প্রেজেন্ট। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল পার্টিকেল। ক্লিয়ার? কি বললাম? একটা হচ্ছে পজিটিভ ফোর্স কোথায়? এজেতে, আর কোথায়? সারফেসে কোথায়? আমি বললাম কি? নেগেটিভ ফোর্স। এই জিনিসগুলো মাথায় রেখে তোরা বলতে পারে, তোরা বলবি যখন কতগুলো ফ্লেকি পার্টিকেল, যখন কতগুলো সয়েল পার্টিকেল যখন একসঙ্গে যখন যুক্ত হবে, তখন তাদের মধ্যে নেট চার্জ প্রেজেন্ট হবে কিনা বল? নেট চার্জ। ইয়েস অর নো? সবাই বলবি। একটা পার্টিকেলে আমার থাকছে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ থাকছে কোথায়? এজেতে, আর নেগেটিভ থাকছে কোথায়? সারফেসে। এবারে যখন অনেকগুলো যখন আমার পার্টিকেল যখন আসছে একসঙ্গে, যখন কাজ করছে, যখন একসঙ্গে এসছে, পয়েন্টে এসছে, তখন ওদের মধ্যে আমাদের নেট চার্জ প্রেজেন্ট থাকবে। ইট মে বি পজিটিভ, ইট মে বি নেগেটিভ। ইয়েস অর নো? আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা কর। যখন অনেকগুলো পার্টিকেল আসবে একসঙ্গে, তখন তাদের মধ্যে কি থাকছে? তাদের মধ্যে আমার নেট ফোর্স প্রেজেন্ট থাকছে। ইট মে বি পজিটিভ, ইট মে বি নেগেটিভ। যখন আচ্ছা বল, পজিটিভ মানে অ্যাট্রাকটিভ না রিপালসিভ? পজিটিভ মানে অ্যাট্রাকটিভ না রিপালসিভ? বল। পজিটিভ ফোর্স মানে হচ্ছে আমার অ্যাট্রাকটিভ, আর রিপালসিভ নেগেটিভ ফোর্স মানে বলতে পারি রিপালসিভ। মানে কি করবে? দূরে সরিয়ে দেবে। নেগেটিভ ফোর্স মানে হচ্ছে নেট যখন নেগেটিভ ফোর্স হয়ে যাবে তখন হয়ে যাবে রিপালসিভ। আর যখন বললাম নেট পজিটিভ ফোর্স মানে আমার অ্যাট্রাকটিভ। এবার তোরা আমায় বল সয়েল হচ্ছে আমার কি? সারকুলেন্ট সাসপেনশনে আছে, সারফেস ফোর্স প্রেজেন্ট আছে। সারফেস ফোর্স যদি আমার নেগেটিভ ফোর্স হয়, সারফেস ফোর্স যদি আমার কি মানে টোটাল যদি আমার নেট যদি ফোর্স আমার ইলেকট্রিক্যাল ফোর্স যদি নেগেটিভ হয়, তাহলে আমার কি? রিপালসিভ হবে। যদি আমার অ্যাট্রাকটিভ ফোর্স হয়, তখন আমার কি হবে? বল। নেগেটিভ ফোর্স কি হবে? পজিটিভ হবে। তখন যদি আমার অ্যাট্রাকটিভ ফোর্স যদি প্রেজেন্ট থাকে, নেট অ্যাট্রাকটিভ ফোর্স যদি প্রেজেন্ট থাকে,
তখন তৈরি হবে ফ্লকুলেন্ট স্ট্রাকচার। কি বললাম, যদি আমার নেট অ্যাট্রাকটিভ ফোর্স যদি প্রেজেন্ট থাকে স্ট্রাকচারের মধ্যে, সয়েলের মধ্যে, তখন তৈরি হবে ফ্লকুলেন্ট স্ট্রাকচার। যদি আমার নেট যদি রিপালসিভ ফোর্স যদি প্রেজেন্ট থাকে তখন তৈরি হবে কি, কি হবে, ডিসপার্স স্ট্রাকচার। ক্লিয়ার? আমি আবার বলছি, নেট চার্জ যদি আমার অ্যাট্রাকটিভ হয় তখন আমার হবে তৈরি ফ্লকুলেন্ট স্ট্রাকচার। যদি আমার নেট ফোর্স যদি আমার রিপালসিভ হয় তখন সেটা আমার কি হবে, ডিসপার্স স্ট্রাকচার তৈরি করবে। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? স্যার বল। স্যার এই যে স্যার এই স্ট্রাকচারটা দেখিয়েছেন না স্যার, মানে এর নেট স্যার যেটা বলছেন সেটা না স্যার? মানে আমি বললাম যে এরকম আরো হাজার হাজার লাখ লাখ চলে এসছে, তাদের মধ্যে নিশ্চয়ই নেট সারফেস চার্জ প্রেজেন্ট থাকবে কিনা বল। যখন আমি দেখবো যে সাপোজ ধরো এর পজিটিভ এর পজিটিভ এর নেগেটিভ, দেখা গেল কি একটা পার্টিকেল এসেছে যেখানে আমার নেগেটিভ ফোর্স বেশি আছে, পজিটিভ ফোর্স কম আছে, আর একটা পার্টিকেল এসেছে যেখানে আমার নেগেটিভ ফোর্স কম পজিটিভ ফোর্স বেশি আছে, তাদের মধ্যে নিশ্চয়ই কি হবে, একটা চার্জ প্রেজেন্ট থাকবে। তার জন্য চার্জ আসবে, চার্জ, তার জন্য বলবো সয়েল পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ রিপালসিভ আসছে। ক্লিয়ার? যখন আমাদের বল। স্যার আমি বলছি স্যার এই যে ধরুন এক মুঠো যদি স্যার কোনো সয়েল পার্টিকেল নিয়ে স্যার সেরকম এক্স্যাক্টলি অবশ্যই যখন আমি এক মুঠো সয়েল পার্টিকেল নেবো তাদের মধ্যে আসবে নেট চার্জ। ক্লিয়ার? এবারে এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক এলিমেন্ট, এগুলো আমরা মাইক্রোস্কোপে দেখবো তবে বুঝতে পারবো। যদি বলি ফ্লকুলেট এবং ডিসপার্স স্ট্রাকচার কখন তৈরি হয়, যখন আমার ফাইন ক্লে হবে। ফাইন ক্লে এবং কোলাইড বললাম, একবার ছোট ছোট পার্টিকেল, ফাইন ক্লে, ক্লের থেকে একবার ছোট পার্টিকেল, ফাইন ক্লে এবং কোলাইড মানে সবচেয়ে ছোট পার্টিকেল, কত বলেছিলাম, লেস দেন 0.2 মাইক্রন। দেখতে কেমন হবে? যদি বলি যে নেট আমার চার্জ, নেট ইলেকট্রিক্যাল চার্জ যদি আমার কি হয়, অ্যাট্রাকটিভ হয়, তখন তৈরি হলো ফ্লকুলেন্ট স্ট্রাকচার। কিরকম দেখতে হবে? এবং ফ্লকুলেন্ট স্ট্রাকচারের এজ টু এজ এবং ফেস টু ফেস ওরিয়েন্টেশন হবে কিরকম, দেখে নিবি। দেখবি আমি ড্র করছি, রিপ্রেজেন্ট দেখাচ্ছি, দেখ আমি জাস্ট ওয়েট। দেখ এটা আমার ফ্লকুলেন্ট স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ফ্লকুলেন্ট স্ট্রাকচার। ক্লিয়ার? এরকম করে আমার তৈরি হবে যদি আমার কি নেট ফোর্স যদি আমার অ্যাট্রাকটিভ হয়, তখন আমার ফেস টু ফেস এবং এইচ টু এস আমার ওরিয়েন্টেশন হবে। দেখ এটা দেখ, এই এর আছে কি, এরা দেখ আমার এজে আছে, দেখ এর ফেসে আছে, দেখ এর এজে আছে, দেখ এর ফেসে আছে, এটা হচ্ছে এজ, আর এটা হচ্ছে ফেস, দেখ এর ফেসে আছে, দেখ এর এজে আছে, দেখ তাহলে ফেস টু ফেস এবং এইচ টু এস দুটো দেখ ওরিয়েন্টেশন পসিবল হয়েছে এখানে। কি বললাম, বুঝতে পেরেছি সবাই? তখন স্ট্রাকচার তৈরি হবে আমার কি, ফ্লকুলেন্ট স্ট্রাকচার। আমি লিখে দিচ্ছি ফ্লকুলেন্ট বলে। এটা হচ্ছে আমার এজ, এটা হচ্ছে আমার ফেস। ক্লিয়ার? এজ টু ফেসও হতে পারে না? অবশ্যই দুটোই সম্ভব এখানে, দুটোই সম্ভব এখানে। ফ্লকুলেন্ট স্ট্রাকচার। নাও নেক্সট পার্ট, কি বললাম, যদি আমাদের নেট ফোর্স যদি আমার রিপালসিভ নেচার হয়, তখন তৈরি করবে ডিসপার্স স্ট্রাকচার। কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে, দেখে নে, ডিসপার্স স্ট্রাকচার এরকম দেখতে হবে। এদের মধ্যে শুধুমাত্র তোর এজ টু এজ ওরিয়েন্টেশন, এদের মধ্যে ফেস টু ফেস ওরিয়েন্টেশন হবে না, এজ টু এজ ওরিয়েন্টেশন হবে, এজ টু এজ। ফ্লকুলেন্টে স্যার ফেস টু ফেস একটু দেখান না। দেখায়নি? এই যে এটা দেখে এজ টু এজ, ফেস টু ফেস হতে পারে, এজ টু ফেস হতে পারে, যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝতে পারলি? যা খুশি হতে পারে, এখানে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমার ডিসপার্স স্ট্রাকচার, নাম দিয়ে দিচ্ছি আমি। স্যার
ডিসপার্স স্ট্রাকচারের ক্ষেত্রে কি বল। শুধু ফেস টু ফেসই হ্যাঁ, ডিসপার্স স্ট্রাকচারে ফেস টু ফেস হবে। কেন হবে? ফেস টু ফেস হবে? এক্স্যাক্টলি, কেন হবে? রিপালসিভ ফোর্স, নেগেটিভ ফোর্স, নেগেটিভ ফোর্স আছে, রিপালসিভ আছে। এবার তোরা আমায় বলতো কমেন্ট অন লোড ক্যারিং ক্যাপাসিটি, কোনখানেতে আমার লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে, ফ্লাকুলেন্টে না ডিসপার্সে? কে বলতে পারবি? বল রে, ঠিক করে বল, কনসেপ্ট ক্লিয়ার করে বলবি। অ্যাট্রাকটিভ ফোর্স যেখানে বেশি সেখানে, না যেখানে রিপালসিভ ফোর্স বেশি সেখানে? ডোর আমার লোড ক্যারিং ক্যাপাসিটি কোথায় বেশি হবে বল? এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াই ফ্লাকুলেন্ট হবে। দ্যাটস হোয়াই ফ্লাকুলেন্ট স্ট্রাকচারে লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি অ্যাজ কম্পেয়ার টু ডিসপার্স স্ট্রাকচার। আচ্ছা, কমেন্ট অন তোর কোলাপসিবিলিটি, কমেন্ট অন কোলাপসিবিলিটি কার বেশি হবে, ফ্লাকুলেন্টে না ডিসপার্সে? এক্স্যাক্টলি, ডিসপার্সে কম্প্রেসিবিলিটি বেশি, ডিসপার্সে কম্প্রেসিবিলিটি বেশি, ডিসপার্সে কম্প্রেসিবিলিটি বেশি, বেশি কম্প্রেসিবল সয়েলটা। দ্যাটস হোয়াই লোড ক্যারিং ক্যাপাসিটি কম, দ্যাটস হোয়াই লোড ক্যারিং ক্যাপাসিটি কম। ক্লিয়ার? এখানে কতগুলো পয়েন্ট আছে তোকে পড়ে নিবি, এখানে কতগুলো পয়েন্ট লিখেছি পড়ে নিবি, এগুলো বলার কিছু নেই, তারা নিজে পড়লেই বুঝতে পারবে, আমি লিখে দিয়েছি ওদেরকে। বল। ডিসপার্সে ফেস টু না এজ টু এজ, না ফেস টু এজ কেন বলবো, এজ টু এজ। ডিসপার্সে এজ টু এজ, ডিসপার্সে এজ টু এজ, আর ফ্লাকুলেন্টে আমাদের এজ টু এজ এবং ফেস টু ফেস দুটোই হতে পারে। কোথায় ফেস টু ফেস বলেছি আমি? ওহো, ঠিকই লিখেছি, আমি ভুল বললাম। আরে এইটা তো আমার, দেখ না, এটা আমার ফেস, এটা হচ্ছে ফেস, এটা আমার এজ। তাহলে দেখ এখানে ডিসপার্সে কি আছে, এজ টু এজ না, এই যে এজ টু এজ, এর মধ্যে গ্যাপ থাকবে, এর মধ্যে গ্যাপ থাকবে, এর মধ্যে গ্যাপ থাকবে। কি বললাম বুঝতে পারলি? গ্যাপ থাকবে। নাও তাহলে যত আমার বল, হ্যাঁ এটা এজ টু এজ, ডিসপার্সে এজ টু এজ, আর ফ্লাকুলেন্টে মেবি ফেস টু ফেস, মেবি ফেস টু এজ, মেবি এজ টু ফেস, যা খুশি হতে পারে। ক্লে পার্টিকেল ফর্ম ডিসপার্স স্ট্রাকচার, পার্টিকেল হ্যাভ ফেস টু ফেস, না ওটা ফেস টু ফেস নয়, এজ টু এজ। দুটোই হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা ফ্লাকুলেন্ট এবং ডিসপার্স দুটোই পড়ে গেলাম, কোনো অসুবিধা নেই না। এরপর আমরা পড়বো কম্পোজিট স্ট্রাকচার। এটা তো বললাম। এরপর দেখ আরেকটা জিনিস বলে দে তোমাকে, তোরা বলে দে। এখানে তো আমি লিখেছি ফ্লাকুলেন্ট অ্যান্ড ডিসপার্স স্ট্রাকচার। নেট ফোর্স যখন আমার পজিটিভ, নেট ফোর্স যখন আমার পজিটিভ, আর নেট ফোর্স যখন আমার নেগেটিভ। আচ্ছা, সয়েল আমার কোথায় হচ্ছে? সয়েল আমার হয়তো মেবি বললাম যে ট্রান্সপোর্টেড বাই ওয়াটার, মেবি ডিপোজিটেড বাই লেক, মেবি ডিপোজিটেড বাই রিভার বেড, মেবি ডিপোজিটেড বাই কি তোর মেরিন ডিপোজিট, মেবি। আচ্ছা, যখন মেরিন ডিপোজিট হয়, তোরা বলবি আমাকে, যখন মেরিন ডিপোজিট হয় তখন আমাদের যে নেট ফোর্স, সেই নেট ফোর্স ব্যালেন্স হয় কিনা বল? আমি আবার বলছি। আচ্ছা বল তো, সি ওয়াটারের মধ্যে আমার আয়ন থাকে কিনা বল? সি ওয়াটারের মধ্যে আয়ন থাকে কিনা বল? থাকে। আচ্ছা, লেক ওয়াটার ফ্রেশ ওয়াটার কিনা বল? আচ্ছা, লেক ওয়াটারের মধ্যে আমাদের আয়ন প্রেজেন্ট থাকে কিনা বল? থাকলেও কম থাকে, জেনারেলি নিউট্রাল আমি বলতে পারি, থাকলেও কম থাকে। তাহলে সব যে আমাদের আয়ন কোথায় থাকছে প্রেজেন্ট, কোথায় থাকছে আমার বললাম সি ওয়াটারে। এবার তোরা আমায় বলতো, দুটো সওয়াল তৈরি হলো, ভালো করে মন দিয়ে শুনবি। যখন আমার রিপালসিভ ফোর্স আসছে, যখন আমাদের নেট ফোর্স যখন রিপালসিভ ফোর্স, সেই রিপালসিভ ফোর্স যখন আমার আসছে, সেই স্ট্রাকচারকে আমাদের যে ওয়াটারের যে সল্ট ওয়াটার বললাম, সেখানে যে আমার আয়ন প্রেজেন্ট থাকছে, সেই আয়ন আমার কি করছে, নেট চার্জকে আমার কি করে দিচ্ছে, নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে যখন আমাদের মেরিন ডিপোজিট বলবো, সেই মেরিন ডিপোজিটে আমাদের ফ্লাকুলেন্ট স্ট্রাকচার তৈরি হবে। কেন? আমার অ্যাট্রাকটিভ ফোর্স চলে আসবে এখানে, আমাদের কিন্তু নেগেটিভ ফোর্স নিউট্রালাইজ হয়ে যাবে। যদি বলি মেরিন, ভালো করে মনে শুনবি, যদি বলি প্রথম কথা স্ট্রাকচার ফর্ম হতে দে, বলি ভেরি গুড, ফর্ম হতে যখন আমার হলো মেরিন ডিপোজিট হলো, তখন আমাদের নেট অ্যাট্রাকটিভ ফোর্স যদি আমার রিপালসিভ হয়, কোনো প্রবলেম নেই। তখন কি হয়ে যাবে, তখন আমাদের সল্টের মধ্যে, মানে সি ওয়াটারের যে সল্ট আছে, সেই তার সল্ট বল বা আরো কিছু যে আয়ন প্রেজেন্ট থাকছে, তারা কি করছে, ওই নেগেটিভ ফোর্সটা করে দিচ্ছে পজিটিভ, অ্যাট্রাকটিভ করে দিচ্ছে। তোরা বলতে এবার তাহলে মেরিন ডিপোজিট কি ধরনের স্ট্রাকচার তৈরি হবে, ফ্লাকুলেন্ট না ডিসপার্স? এক্স্যাক্টলি। তাহলে মেরিন ডিপোজিটে মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ইম্পর্টেন্ট। তাহলে মেরিন ডিপোজিট আমার কি হয়, ফ্লাকুলেন্ট স্ট্রাকচার। আর যদি বলি লেক ডিপোজিট কি হবে,
বলে ফেল। নরমাল হবে, কোনটা কোনটা বলা না যায় না। কিছু হবে বলে দে লেগ ডিপোজিট কি হবে রে? লেগ ডিপোজিটের মধ্যে কি ডিসপাস স্ট্রাকচার হবে? লেগ ডিপোজিটে আমাদের ডিসপাস স্ট্রাকচার হবে। ক্লিয়ার? তাহলে মেরিন ডিপোজিট কি বললাম? মেরিন ডিপোজিট আমাদের যে নেগেটিভ ফোর্স থাকছে সেই নেগেটিভ ফোর্স চার্জ কি করে নিউট্রালাইজ করে দিচ্ছে, পজিটিভ করে দিচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সে কনভার্ট করে দিচ্ছে। কারা? আমাদের যে সল্ট ওয়াটার যে প্রেজেন্ট থাকে, সল্ট ওয়াটারের মধ্যে যে আয়রন থাকে তারা করে দিচ্ছে, যে আয়রন থাকে তারা করে দিচ্ছে কি অ্যাট্রাকটিভ। না মেরিন ডিপোজিট কি আমার নিউট্রালাইজ করতে পারছে না, নেগেটিভ তো নেগেটিভ থাকছে, পজিটিভ তো পজিটিভ থাকছে, জেনারেলি নেগেটিভ থাকে। যখন আমাদের নেগেটিভ থাকছে তোর লেগ সরি লেগ ডিপোজিট বললাম, লেগ তোর লেকে বললাম আমি, তোর লেকোসিন সয়েল বললাম, লেকোসিন সয়েলে কিন্তু আমাদের ডিসপাস স্ট্রাকচার ফর্ম হচ্ছে। মেরিন ডিপোজিটে কি বললাম? আমাদের ফ্লাকন স্ট্রাকচার ফর্ম হচ্ছে। লিখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি আমি, লেখা আছে এখানে। মেরিন ক্লে ইজ ফর্ম টু হ্যাভ ফ্লাকুলেন স্ট্রাকচার, হোয়ারএস লেকোস্টিং ক্লে বল অ্যাকচুয়াল তাহলে ওই নেগেটিভে প্রেজেন্ট থাকে। অবশ্যই মেজরলি নেগেটিভ প্রেজেন্ট থাকে, মেজরলি নেগেটিভ প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? is লেকোস্টিং ক্লে is formed due to have কি ডিসপাস স্ট্রাকচার। ক্লিয়ার? এটা স্যার ইয়ে হয় না কেন স্যার, এটা যে বললেন নিউট্রাল থাকে, কোনটা নিউট্রাল থাকে? এই যে লেকোস্টিন যেটা স্যার লেকোস্টিন নিউট্রাল থাকে, কিন্তু তার জন্য তো নেগেটিভ যদি চার্জ থাকে আমার পজিটিভ করতে পারছে না, চার্জ তো আমার ব্যালেন্স করতে পারছে না। কি বললাম বুঝতে পারলি? চার্জ কি ব্যালেন্স করতে পারছে না। লেকোস্টিন লেকের যে ওয়াটার সেটা ওয়াটার আমার নর্মাল ওয়াটার, বাট আমাদের যে সি ওয়াটার সেখানে আমাদের আয়রন প্রেজেন্ট থাকে, সেখানে আয়রন প্রেজেন্ট থাকে। দ্যাটস ওয়াই এরকম আয়রন মানে কি ভালো রকম স্ট্রং আয়রন প্রেজেন্ট থাকে সেখানে, যারা চার্জকে নিউট্রালাইজ করতে ক্ষমতা রাখে। কি বললাম বুঝতে পারলি? সব ওয়াটারে আমাদের কম বেশি আয়রন থাকে প্রেজেন্ট। ক্লিয়ার? সব ওয়াটারে আমাদের কম বেশি আয়রন থাকে, অ্যালুমিনিয়ামে পজিটিভ আয়রন, ক্যাটায়ন, নেগেটিভ সবই থাকে, অ্যানায়ন ক্যাটায়ন থাকে। কিন্তু সি ওয়াটারে সবই বেশি থাকে। কেন? কেন ওখানে আমাদের সোডিয়াম থাকছে। ইয়েস অর নো? বল। সল্ট ওয়াটার। হ্যাঁ স্যার সোডিয়াম ক্লোরাইড। না এবার আমরা দেখবো স্ট্রাকচার অফ কম্পোজিট সয়েল। এবার আমরা দেখবো স্ট্রাকচার অফ কম্পোজিট সয়েল। আমরা দেখলাম এতক্ষণ সিঙ্গেল গ্রেন দেখলাম, হানিকম দেখলাম, ফ্লাকুলেন্ট দেখলাম, ডিসপার্স দেখলাম। এবারে দেখবো স্ট্রাকচার অফ কম্পোজিট সয়েল। মানে কি? এখানে আমাদের কি কোর্স গ্রেন স্ট্রাকচার এবং ফাইন গ্রেন স্ট্রাকচার মিলে তৈরি হচ্ছে যখন সয়েল, তখন দেখবো আমরা কি কম্পোজিট সয়েল। কম্পোজিট সয়েল কি জিনিস? যখন আমাদের কোর্স গ্রেন এবং ফাইন গ্রেন ফ্র্যাকশন থাকছে, প্রেজেন্ট থাকছে, তখন তখন সেটা বলবো আমরা কি বলবো? তখন আমরা বলবো সেটা কম্পোজিট সয়েল। কম্পোজিট সয়েল, কম্পোজিট সয়েল আর দোজ সয়েল যেখানে রিলেটিভ পজিশন অফ কোর্স গ্রেন পার্টিকেল এবং ফাইন গ্রেন পার্টিকেল প্রেজেন্ট থাকবে। যেখানে কোর্স গ্রেন স্ট্রাকচার, কোর্স গ্রেন সয়েল এবং ফাইন গ্রেন সয়েল মানে কি তোর গ্রাভেল, স্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লে সিল প্রেজেন্ট থাকবে, তখন সেই স্ট্রাকচারকে বলবো আমরা কি বলবো? কম্পোজিট সয়েল বলবো, কম্পোজিট সয়েল। এরপরে কম্পোজিট সয়েলকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কোর্স গ্রেন স্কেলেটাল স্ট্রাকচার, কোর্স গ্রেন স্কেলেটাল স্ট্রাকচার, আর হচ্ছে কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার। কি জিনিস ভালো করে দেখ, একটা বললাম কোর্স গ্রেন স্কেলেটাল স্ট্রাকচার, একটা বললাম কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার। ভালো করে দেখি মন দিয়ে, আমি দুটো স্ট্রাকচার ড্র করছি। আচ্ছা বলতো কম্পোজিট সয়েল মানে কি? যেখানে আমার কোর্স গ্রেন সয়েল এবং কোর্স গ্রেন পার্টিকেল এবং ফাইন গ্রেন পার্টিকেল প্রেজেন্ট থাকছে, হ্যাঁ কিনা বলতো না? কম্পোজিট সয়েল মিন্স কোর্স গ্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন গ্রেন প্রেজেন্ট থাকছে। বাট কোর্স গ্রেন ক্রেডিট স্ট্রাকচার মানে কি? সেখানে কোর্স পার্টিকেলের পরিমাণ বেশি অ্যাজ কম্পেয়ার টু ফাইন গ্রেন সয়েল, সেখানে কোর্স পার্টিকেলের পরিমাণ বেশি অ্যাজ কম্পেয়ার টু ফাইন গ্রেন সয়েল। আমি দেখাচ্ছি তোকে ড্র করে, সব বুঝতে পারবি। দেখ এর যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কারা ফিল আপ করছে? ফাইন সয়েল। আচ্ছা বলতো যদি লোড আমার উপরে দিই, আমি লোড কে নেবে, কারা নেবে? ফাইন না কোর্স? এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই দিস নোন অ্যাজ কোর্স গ্রেন স্কেলিটন স্ট্রাকচার। বুঝতে পারলি এবার সবাই নামটা? হ্যাঁ স্যার। উপরে যদি আমি লোড অ্যাপ্লাই করি, পুরো লোডটা আমার কে নিচ্ছে রে? লোড বেরিং কে নিচ্ছে? লোড বেরিং কে? কোর্স পার্টিকেল, ফাইন পার্টিকেল নয় কিন্তু, কোর্স গ্রেন সয়েল নিচ্ছে। এখানে যদি আমি লোড দিই, লোডটাকে আমি একটু অন্য কালারে দেখাচ্ছি, লোডটাকে আমি একটু অন্য কালারে দেখাচ্ছি। আমি যদি এখানে লোড দিই, এটা কিন্তু লোডের উপর ট্রান্সফার করবে। ক্লিয়ার?
Yes or no? তাই তো? হ্যাঁ স্যার বেশ, দিস ইজ কোর্স গ্রেন স্কেল স্ট্রাকচার। আমি বললাম এটা এ। এবার আসছে এখানে, যে সয়েলের মধ্যে কোর্স পার্টিকেল এবং ফাইন পার্টিকেল প্রেজেন্ট আছে, বাট অ্যাজ কম্পেয়ার টু কোর্স পার্টিকেল ফাইন পার্টিকেল বেশি আছে, মানে কি রকম দেখবি। ক্লাসে কতজন আছে খান এখন এট প্রেজেন্ট? 24 26 মতো 19 তো স্যার 19 না হচ্ছে স্যার। প্রীতম আছিস? 24 মনে হচ্ছে স্যার। স্যার 21 স্যার টোটাল 24। এর আমি বুঝতে পারছি না ক্লাসটাতে, বোরিং লাগছে না ইন্টারেস্ট পাচ্ছিস? না স্যার ঠিক আছে একটু স্যার একটু বেশি কঠিন ওই জন্য হয়তো নেই। কঠিন লাগছে? এখনো তো কঠিন কিছু কঠিন আসেনি। মানে বোঝা যাচ্ছে স্যার কিন্তু একটু কঠিন। আচ্ছা তোরা বলতো, এই যে যেটা আমি ড্র করেছি সেই সয়েল স্ট্রাকচার তোরা আমায় বল যে লোড কে নেবে, কোর্স গ্রেন সয়েল নেবে মানে কোর্স পার্টিকেল নেবে না ফাইন পার্টিকেল নেবে লোডটা? এক্স্যাক্টলি, এখানে আমাদের ফাইন পার্টিকেল নেবে। এবার তুই বল আমাকে, তোরা আমায় বলবি যে কোর্স পার্টিকেল মানে এটা বললাম বি, ঠিক আছে, এটা বললাম কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার, এটা বললাম কোর্স গ্রেন স্কেলিটন, ঠিক আছে। এবার তোরা বল আমাকে যে কার মধ্যে ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ বেশি দেখা যাবে, এইটাতে না এটাতে, এ না বি? এই ঠিক করে বল, ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ মানে ভলিউম কম্প্রেসিবল বিতে, দ্যাটস ওয়াই বি না। ভয়েড তো এখানে বেশি আছে না, ভয়েড এখানে বেশি আছে। এদের ভয়েড গিয়ে ফিল আপ করছে, এদের যে ভয়েড সেই ভয়েডকে ফিল আপ করছে আমার ঠিক কে, ভয়েড করছে ফাইন পার্টিকেল। এবার তুই আমার বল যে ফাইন পার্টিকেলের ভয়েড বেশি না কোর্স পার্টিকেলের ভয়েড বেশি? ফাইন পার্টিকেলের ভয়েড স্মল হলো কিন্তু কোয়ান্টিটি বেশি। তাহলে তোরা বল আমাকে যে আমার এই স্ট্রাকচারের ক্ষেত্রে এ বললাম বি এবং এ, তাদের মধ্যে আমাদের সবচেয়ে বেশি আমার কম্প্রেসিবিলিটি বেশি থাকবে, এর মধ্যে বেশি থাকবে, বি এর মধ্যে। ক্লিয়ার? বি এর মধ্যে বেশি থাকবে। কি বললাম? কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার, যেখানে আমাদের ফাইন পার্টিকেল বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু কোর্স পার্টিকেল। এখানে কি ঠিক উল্টা, এখানে আমার কোর্স পার্টিকেল বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু ফাইন পার্টিকেল। দুটো কিন্তু কম্পোজিট সয়েল, দুটো কিন্তু আমার কম্পোজিট সয়েল। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার স্টিল নাও? বল বল বি বল, কি বললি বল আমাদের শুভদীপ? কোহেসিভ ম্যাট্রিক্স এই কারণেই, কারণ আমার ফাইন পার্টিকেল আছে তো তার জন্য দিয়েছি বেশি। ফাইন পার্টিকেল থাকলে আমি বলতে পারি যে কোহেসিভ নেচার। দেখ এটা কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার দিয়েছে এই কারণেই দিয়েছে, কারণ এরা দেখেছে যে আমার এটার মধ্যে আমার বেশি পরিমাণ ফাইন পার্টিকেল আছে। ফাইন পার্টিকেল মানে আমার এদের কোহেসিভ নেচার হয়, দ্যাটস ওয়াই এটা দিয়েছে এরকম। কি বললাম বুঝতে পারলি? আর কোনো কারণ নেই। এটার ক্ষেত্রে তাহলে স্যার কোনটা স্যার, এটা তো 2 নম্বরটা আমার ভয়েরটা বেশি হচ্ছে। ইয়েস, বি তে আমার ভয়ের বেশি আসছে। কিন্তু স্যার স্ট্রেনথের দিকে স্যার স্ট্রেন অবশ্যই এতে পাবো আমি, স্ট্রেন অবশ্যই আমি এতে পাবো। কেন পাবো আমি স্ট্রেন অবশ্যই? কারণ আমার যেগুলো কোর্স পার্টিকেল সেগুলো আমার লোড নিচ্ছে, লোড নিচ্ছে। এখানে লোড নিচ্ছে ফাইন পার্টিকেল, কোর্স পার্টিকেলের কোনো ব্যাপারই নেই, কারণ তারা একসাথে কন্টাক্টে নেই। এরা একটা সাথে কন্টাক্ট নেই, এরা কিন্তু কন্টাক্ট আছে। দেখ ইচ এন্ড এভরি পার্টিকেল কন্টাক্ট আছে, কি কোর্স পার্টিকেল এর কন্টাক্টে নেই। দ্যাটস ওয়াই লোডিং ইন ক্যাপাসিটি কিন্তু আমার ফাইন পার্টিকেল বিয়ার করছে, এখানে কিন্তু তোমার কোর্স পার্টিকেল কোনো অবদান নেই। কি বললাম বুঝতে পেরেছিস? স্যার ভলিউমেট্রিক সিনথেসিস ব্যাপারটা আবার বলে দিন না, কোনটা বেশি ওই দুটোর মধ্যে? যেটার মধ্যে ভলিউম বেশি ভয়েডের সেই সয়েলের ক্ষেত্রে আমার কম্প্রেসিবিলিটি বেশি। কম্প্রেস বেশি করতে পারবি মানে আমার কিন্তু এখানে আমার কি হবে রে, আমার এখানে ভলিউম কমে যাবে। দ্যাট মিন্স আমি বলতে পারি লোডের রেসপেক্টে আমার শ্রিঙ্কেজ বেশি হবে এখানে। কি বললাম? শ্রিঙ্কেজ কথাটা এখানে ঠিক বলা নয়, শ্রিঙ্কেজ বললাম এই কারণে তোরা বুঝতে পারিস শ্রিঙ্ক মানে কি, ভলিউম কমে যাবে। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। মানে নাম্বার অফ ভয়েড তাহলে ফাইন স্যার ওটাতেই হবে না স্যার, 2 নম্বরটাই। হ্যাঁ, আমার ফাইন পার্টিকেল সয়েলের নাম্বার অফ ভয়েড আমার বেশি, অলদো ভয়েডের যে তোর কি বলবো, ভয়েডের যে একটা ভয়েডের যে পরিমাণ
সাইজ ছোট, কিন্তু সাইজ ছোট নাম্বার অফ ভয়েড বেশি। নাম্বার অফ আমরা পড়বো, আমাদের নেক্সট টপিক আমরা পড়বো, নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো যে আমার ফাইন পার্টিকেলের ভয়েড বেশি হয়, আমাদের কোর্স পার্টিকেলের ভয়েড কম হয়, সেটা পড়বো আমরা নেক্সট চ্যাপ্টারেই পড়বো, নেক্সট চ্যাপ্টারে পড়বো আমরা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ বল। ভলিউম অফ ভয়েড স্যার, ভলিউম অফ ভয়েড বেশি হয় আমাদের ফাইন পার্টিকেলে, ভলিউম অফ ভয়েড বেশি হয় ফাইন পার্টিকেলে। এটা তোরা কনফিউজ একদম হবে না, আমি এগুলো সব বলবো আলাদা করে। আমাদের এগুলো এখন জানার বিষয় নয়, আমরা পড়বো কিছুক্ষণ পরে, কিছুদিন পরে পড়বো, কালকে পড়বো, মানে পরের ক্লাসে পড়বো আমরা পরের ক্লাসে পড়বো এগুলো সমস্ত রকম জিনিস, আমরা এখন শুরু করিনি এগুলো। ক্লিয়ার? আমি বললাম যে ফাইন পার্টিকেলের ভলিউম ভয়েড বেশি হয়, আমি তোকে প্রুভ করে দেখিয়ে দেবো যে ফাইন পার্টিকেলের ভলিউম ভয়েড বেশি হয়, তো আমি প্রুভ করে দেখিয়ে দেবো। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি কি লেখা রয়েছে, ফাইন পার্টিকেল অ্যাক্ট অ্যাজ এ লোড বিয়ারিং মেম্বার রেজাল্টিং দ্য ফরমেশন অফ হাই কম্প্রেসিবল সয়েল। যখন আমাদের কোর্স ফাইন পার্টিকেল যখন লোড নিচ্ছে তখন কম্প্রেসিবিলিটি বেশি আসবে, এখানে হাই কম্প্রেসিবল সয়েল হবে। যদি আমার এই লোডটা যদি কিনি, তো যদি এখানে বলতাম যে কোর্স পার্টিকেল নিচ্ছে, তখন কিন্তু আমার এখানে কম্প্রেসিবিলিটি আসবে না। কেন? আমার ফাইন পার্টিকেল লোডের কোনো অবদান নেই, কারণ নিচে লোডগুলো কোর্স পার্টিকেল নিচ্ছে, দ্যাটস ওয়াই কম্প্রেসিবিলিটি কম আসবে, এখানে বেশি আসবে। কি বললাম বুঝতে পারলি? ফাইন পার্টিকেলটা বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে না, ফাইন পার্টিকেলের কোনো বিয়ারিং ক্যাপাসিটি বেশি হয় না। কে বলেছে বিয়ারিং ক্যাপাসিটি বেশি হয়? ফাইন পার্টিকেলের বিয়ারিং ক্যাপাসিটি কোনো বেশি হয় না। যেখানে ক্লে থাকে, যেখানে ব্ল্যাক কটন সয়েল থাকে, সেখানে আমরা বিয়ারিং সয়েল আমরা করি না, আমরা তোর ফাউন্ডেশন, সেখানে আমরা সয়েল কি করি, ইমপ্রুভমেন্ট করি, গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করি, সবাই জানিস ভালো করে। ইয়েস অর নো? যেমন ধর সবচেয়ে বললাম আগের দিন, বললাম যে মুরাম ইজ দ্য বেস্ট সয়েল ফর ফাউন্ডেশন, মুরাম ইজ দ্য বেস্ট সয়েল ফর ফাউন্ডেশন। আচ্ছা তোরা বলতো মুরাম সয়েলটা এ না বি? মুরাম সয়েলটা এ না বি? এক্সাম্পল ভেরি গুড, মুরাম সয়েলটা হচ্ছে ক্লিয়ার। কিন্তু মুরাম সয়েলের মধ্যেও যদি এরকম থাকে, মুরাম মানে পাথর আছে, বড় বড় পাথর আছে, গ্রাভেল আছে, বড় গ্রাভেল আছে, সঙ্গে আমার ক্লে সয়েলও আছে, কিন্তু সেটা মুরাম বলবো না আমরা। ক্লিয়ার? মুরাম বলবো না আমরা। নাও নেক্সট টপিক, বল 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 বল। এক্স্যাক্টলি, কেন বসবে বলতো? কারণ ফাইন পার্টিকেল লোড নিচ্ছে, এখানে ফাইন পার্টিকেল লোড নিচ্ছে, দ্যাটস বসে যাবে। নাও এরপরে যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে ক্লে মিনারোলজি। ক্লে মিনারোলজি আমরা পড়বো। প্রথম কথা বল আমাকে তোরা যে ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং। ফিজিক্যাল ওয়েদারিং এ যে আমাদের প্রপার্টি, প্যারেন্ট রকের যে প্রপার্টি থাকবে, সেই প্রপার্টি আমার যে সয়েল তৈরি হবে, সেম প্রপার্টি কিনা বল। বাই ফিজিক্যাল ওয়েদারিং যে প্রপার্টি আমার প্রেজেন্ট থাকবে, এক্স্যাক্টলি যে আমার থাকবে মিনারেল, সেই মিনারেল প্রেজেন্ট থাকবে যে সয়েল আমার তৈরি হবে ফিজিক্যালে। অল্টারনেটলি আমি যদি বলি কেমিক্যাল ওয়েদারিং, যে মিনারেল আমার প্রেজেন্ট ছিল রকে বা যেখানে আমার তৈরি হলো প্যারেন্ট রক, সেই পরিমাণ আমার কি মিনারেল আমার প্রেজেন্ট থাকবে কি, যেটা আমার কেমিক্যাল ওয়েদারিং হবে? না স্যার, নতুন স্ট্রাকচার তৈরি হবে আমার, নতুন স্ট্রাকচার, নতুন মিনারেল, সমস্ত রকম নতুন নিউ একটা কম্পোনেন্ট তৈরি হবে, নিউ একটা কম্পাউন্ড তৈরি হবে, নিউ একটা সয়েল তৈরি হবে। দ্যাটস ওয়াই সেই সয়েলকে আমরা বলবো সয়েল প্রডিউসড বাই কেমিক্যাল ওয়েদারিং। নাও কেমিক্যাল ওয়েদারিং আমার কোনো বৈশিষ্ট্য থাকবে না, প্যারেন্ট রকের যে বৈশিষ্ট্য ছিল সমস্ত রকম চেঞ্জ হয়ে যাবে, নতুন করে আমার তৈরি হবে কি, নতুন করে মিনারেল তৈরি হবে। ক্লিয়ার? আর আমরা সবাই জানি পড়েছি আমরা যে যখন আমাদের কেমিক্যাল ওয়েদারিং হয় তখন তৈরি হয় আমাদের সিল্ট এবং ক্লে, দ্যাট মিনস কোহেসিভ সয়েল। আমরা সবাই বলেছি আমরা যখন আমাদের কি হয় কেমিক্যাল ওয়েদারিং হয় তখন আমাদের তৈরি হয় কি, সিল্ট এবং ক্লে মেজরলি, এবং তারা কি হয় কোহেসিভ ইন নেচার হয়। কেন? তাদের মধ্যে থাকে, তাদের পার্টিকেলগুলো ছোট ছোট হয়, তাদের মধ্যে থাকে সারফেস ফোর্স, দ্যাটস ওয়াই কি থাকে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে ইন বিটুইন পার্টিকেল, দ্যাটস ওয়াই তারা কোহেসিভ ইন নেচার হয়, সবাই জানি আমরা। আর সবচেয়ে মেজর যেটা ইম্পর্টেন্ট বললাম যে তাদের মধ্যে নতুন করে তৈরি হয় মিনারেল। আচ্ছা আমরা সবাই জানি যে আমাদের যে রক মিনারেল সেটা কি হয়, কোয়ার্জ, ফেলসপার, সবাই জানি আমরা কোয়ার্জ, ফেলসপার, মাইকা, এগুলো কি আমাদের এগুলো কি রক মিনারেল। আর সেই রক মিনারেল আমাদের পেছনে থাকে গ্রাভেল এবং স্যান্ড। ইয়েস অর নো? ইয়েস অর নো? বেশ, এবার তোরা বল আমাকে। আমি এক্সাম্পল দিচ্ছি। একটা জঙ্গলের মধ্যে দুটো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর 10টা হরিণ আছে, আর সাপোজ ধর আমি বললাম দুটো আমাদের বা 15টা আমাদের খরগোশ আছে, খরগোশ, আর কটা 20 পিস ছাগল আছে। কারা বলতো কেমিক্যালি ইনার্ট, মানে কেমিক্যালি ইনার্ট মানে কি, কারা হচ্ছে তোর মানে বেশি মানে বদমাস করবে, কারা বেশি বদমাস করবে, টাইগার না তোর হরিণ না তোর যারা আছে তারা? বাঘ বেশি বদমাস করবে। তারা কি, তারা বলবো কেমিক্যালি অ্যাক্টিভ। এক্সাম্পল দিচ্ছি এখানে, আমি বললাম তারা কেমিক্যালি অ্যাক্টিভ।
বাট যারা কোনো কিছু তারা যদি খাবে দাবে ঘুমাবে, কারা? হরিণ, র্যাবিট মানে খরগোশ বা ছাগল, তারা খাবে দাবে ঘুমাবে, তারা কিন্তু কোনো সাথেও নয় পাচেও নয়। ক্লিয়ার? তখন সেগুলোকে বলবো কেমিক্যাল ইনার্ট। আমি এক্সাম্পল বললাম, মানে অ্যাজ পার দিস আমাদের টপিক আমি বললাম তার কেমিক্যাল ইনার্ট। ইনার মানে তারা কোনো স্বাদ পাচ্ছে নাই, তারা খাবে দাবে ঘুমিয়ে যাবে। সেরকম ফেলসপার, কোয়ার্জ, মাইকা যারা যেগুলো আমাদের রক মিনারেল, তারা কিন্তু কেমিক্যালি হয় ইনার্ট। কেমিক্যালি ইনার্ট হয়, তাদের কোনো কেমিক্যালি রিঅ্যাকশন করার কোনো ক্ষমতা থাকে না, তারা হয় কেমিক্যালি ইনার্ট। যখন আমাদের তৈরি হবে কে মিনারেল, তখনই আমাদের সমস্ত রকম প্রবলেমগুলো আসবে, মানে বাঘ, সিংহ যারা আমাদের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে আদার্সকে, তারা হয় কেমিক্যালি কেমিক্যালি কিন্তু অ্যাক্টিভ, তারা কিন্তু কেমিক্যালি অ্যাক্টিভ, মানে রিঅ্যাকশন করতে সক্ষম। কাদের ক্ষেত্রে বললাম? যখন আমার তৈরি হবে ক্লে মিনারেল। সেই ক্লে মিনারেলকে আমরা স্টাডি করব, তাদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখবো, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ কখন আসছে, কিরকম পজিটিভ আসছে, সমস্ত রকম দেখবো আমরা। ক্লিয়ার? তাহলে এবার তোরা বলতো সয়েলের মধ্যে যখন কোয়েশন অ্যান্ড প্লাস্টিসিটি, সয়েলের মধ্যে যখন কোয়েশন প্লাস্টিসিটি যখন থাকছে, কার জন্য থাকছে? ওই মিনারেল প্রেজেন্ট থাকছে। মিনারেলের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা তৈরি হচ্ছে আমার কি? কোয়েশন এবং প্লাস্টিসিটি। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? বলে ফেল। বেশ, নাও ওই যে ক্লে মিনারেল, ঠিক আছে, আমরা পড়বো অনেক রকম গ্রুপ হয়, কতগুলো গ্রুপ বললাম, যেমন ধর কেওলনাইট, ইললাইট, মোনমেরোনাইট, ঠিক আছে, এগুলো আমাদের কতগুলো ক্লে মিনারেল নাম বললাম। সেই ক্লে মিনারেল তৈরি হয় দুটো বিল্ডিং ব্লক দিয়ে, ফান্ডামেন্টাল দুটো বিল্ডিং ব্লক থাকে, সেই ফান্ডামেন্টাল দুটো বিল্ডিং ব্লক দিয়ে তৈরি হয়। কি বললাম? দুটো ফান্ডামেন্টাল দুটো বিল্ডিং, মানে প্রথম কথা হচ্ছে ক্লে তৈরি হচ্ছে ক্লে মিনারেল দিয়ে, সেই মিনারেল আবার তৈরি হচ্ছে দুটো ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক দিয়ে। আমি আবার বলছি, প্রথম কথা সবাই বললাম ক্লে, সেই ক্লের যে পার্টিকেল তৈরি হচ্ছে ক্লে মিনারেল দিয়ে, সেই ক্লে মিনারেল বলছে আবার কি দুটো ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক দিয়ে তৈরি হচ্ছে। সেই দুটো ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক কি, সেটা আমরা দেখবো, স্টাডি করবো। দেন আমরা আসবো তোর আমাদের যেগুলো বাকি রইলো মিনারেল, সেগুলো দেখবো আমরা কি কি মিনারেল আছে। আমি আবার বলছি, প্রথম কথা হচ্ছে ক্লে, যে বললাম ক্লে বল বা সিল্ট বল, যেগুলো আমাদের কোয়েসিভ নেচার হয়, যেগুলো আমার কেমিক্যাল ওয়েদার নিয়ে তৈরি হচ্ছে, তাদের মধ্যে থাকছে ক্লে মিনারেল। মানে কি? মিনারেল দিয়ে তৈরি হচ্ছে আমার ক্লেটা। ওই মিনারেলটা আবার দুটো বিল্ডিং ব্লক দিয়ে তৈরি হয়। দুটো অনেক রকম থাকতে পারে, বা মেজরলি আমি দুটো বলবো, আর অনেক রকম হতে পারে, এর নাম্বার অফ তোর বিল্ডিং ব্লক থাকে, আমি দুটো বললাম। ক্লিয়ার? সেই দুটো আমাদের মেজর থাকে, সেই দুটো বিল্ডিং ব্লক দিয়ে তৈরি হয় কি? আমাদের ক্লে মিনারেল। আর ক্লে মিনারেল দিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্লে। ক্লিয়ার? তাহলে ইনিশিয়াল পোর্শনে কি থাকছে? ওই বিল্ডিং ব্লকগুলো আমরা স্টাডি করবো। বিল্ডিং ব্লক স্টাডি করার পরে আমরা ইজিলি বুঝতে পারবো বাকিগুলো কি করে হচ্ছে না হচ্ছে। অল অফ ইউ ক্লিয়ার? নাও বিল্ডিং ব্লক যখন বলবো বা ক্লে মিনারেল যখন বলবো, ওদের মধ্যে প্রেজেন্ট থাকে আমাদের হাইড্রেটেড সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। ম্যাক্সিমাম বাকিগুলো সবাই থাকে, তোর অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আমাদের তোর আরও থাকে অনেক কিছু, আয়রন থাকে। তো সবচেয়ে বেশি পরিমাণ থাকে কি তোর, কি বললাম, অ্যালুমিনা এবং সিলিকা। কি? হাইড্রেটেড অ্যালুমিনা এবং সিলিকা থাকে। ওই হাইড্রেটেড অ্যালুমিনা এবং সিলিকা তৈরি করে আমাদের কি? বিল্ডিং ব্লক। কিরকম করে তৈরি করে? ভালো করে দেখ, ভালো করে বুঝবি। আমি প্রথমে দিচ্ছি সিলিকা টেট্রাহাইড্রেট ইউনিট, একটা বিল্ডিং ব্লক, আরো একটা বিল্ডিং ব্লক থাকবে। কতগুলো বিল্ডিং ব্লকের কম্পোজিশন তৈরি হবে আমাদের ক্লে মিনারেল, কতগুলো বিল্ডিং ব্লক নিয়ে তৈরি হবে ক্লে মিনারেল, আর কতগুলো ক্লে মিনারেল তৈরি হবে একটা ক্লে। ক্লিয়ার? আমি কি বললাম বুঝতে পারি সবাই? বেসিক ওরিয়েন্টেশন বুঝতে পেরেছিস? কি বললাম? কতগুলো বিল্ডিং ব্লক নিয়ে তৈরি হবে একটা ক্লে মিনারেল, আর কতগুলো ক্লে মিনারেল নিয়ে তৈরি হবে আমাদের একটা ক্লে পার্টিকেল, সল পার্টিকেল। ক্লিয়ার? বাকিরা বল রে। একটু ভালো করে মন দিয়ে শুনবি, একটু কনসেপচুয়াল বুঝবে কিন্তু এই টপিকটা, একটু কনসেপচুয়াল ভালো করে বুঝতে হবে। একটু কেমিস্ট্রি ইনভলভ আছে, বাট ডোন্ট ওয়ারি, লাগবে না কিছু, আমি সব বলে দেবো। না, ফার্স্ট আমি দেখবো যে দুটো বিল্ডিং ব্লক, একটা বললাম সিলিকা টেট্রাহাইড্রেট ইউনিট, আর একটা বলবো আমরা কি অক্টাহাইড্রেট ইউনিট। একটা বলবো অক্টাহাইড্রেট ইউনিট, একটা বলবো সিলিকা টেট্রাহাইড্রেট ইউনিট পড়বো আমরা। তাহলে ফার্স্ট দেখবো হোয়াট ইজ সিলিকা টেট্রাহাইড্রেট ইউনিট। না, আমি প্রথমে বলেছিলাম যে বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে কি, বা আমাদের ক্লে যে মিনারেল তৈরি হচ্ছে কি, হাইড্রেটেড প্রেজেন্ট থাকছে, হাইড্রেটেড সিলিকা এন্ড অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকছে। কার মধ্যে? বিল্ডিং ব্লকের মধ্যে। কিরকম থাকছে সেটা দেখবো আমরা, কিরকম করে থাকছে সেটা দেখবো আমরা। নাও সিলিকা টেট্রাহাইড্রেট ইউনিটে কি থাকে? একটা সিলিকা থাকে, তার চারপাশে চারটা অক্সিজেন ঘোরাঘুরি করে। একটা সিলিকার মধ্যে মানে বাইরে একটা সিলিকাকে কভার করে চারটা আমার অক্সিজেন আমার অ্যাটম ঘোরাঘুরি করে। কিরকম করে দেখবি ভালো করে। আমি বললাম কি, যে সাপোজ ধর এইটা আমার কোনো, জাস্ট ওয়েট, ড্র করে নি আমি,
একটু বুঝবি তোরা, কিন্তু একটু কষ্ট করে বুঝবি। খুব ইজি, খুব ইজি, বুঝে গেলে খুব ইজি এটা। আর বুঝতে না বলে এর মতো কঠিন জিনিস কোথাও নাই আর। বল। ডেফিনেশনটা স্যার কি বলেন, কয়েকটা স্যার দুটো কি থাকে বলেন স্যার? বিল্ডিং ব্লক। স্যার কয়েকটা বিল্ডিং ব্লক মিলে স্যার একটা ক্লে মিনারেল স্যার। আর কতগুলো ক্রিমিনাল তৈরি কি একটা সয়েল পার্টিকেল। কোনটা রে? এই রে। দেখেছিস, এই জন্য এটা ইউজ করি না আমি। তো ঠিক আছে। ধরে নে এইটা একটা পিরামিড, ইমাজিন কর কোনটা বেস, এটা হচ্ছে বেস, কোনটা বেস, এটা হচ্ছে বেস, এটা বেস। এবার তোরা বল তো কটা তল আছে, এটা কটা তল, কটা তল আছে বল, কটা তল? ইমাজিন কর চারটা তল আছে। কোনটা কোনটা আমি দেখ মার্কিং করছি, দেখ কোনটা কোনটা। প্রথমে করো পেছনেরটা, প্রথমে করো পেছনেরটা, দেখ পেছনেরটা করলাম, এটা পেছনেরটা। এ সরানো, এ সরানো, এটা করলাম পেছনেরটা। দেন আমি করছি কোনটা, আমি করছি এটা। দেন আমি কোনটা করছি, দেন আমি করছি এটা। দেখ চারটা আছে কিনা বল, নিচে একটা আর পেরিফেরিতে তিনটে তল আছে। ক্লিয়ার? এবার তোরা আমায় বলতো টেট্রা মানে কি, টেট্রা মানে কি? চারটা তল, ষড়ভুজ, ষড়ভুজ, তাই তো, ষড়ভুজ। ভালো করে দেখবি, এবারে দেখবি কি জিনিস বলতে চাইছি আমি তোদেরকে। এতক্ষণ ধরে আমি তোদেরকে টেট্রাহাইড্রন বলছিলাম, এবার টেট্রাহাইড্রন মানেটা বুঝতে চেষ্টা কর। তাহলে এটা হচ্ছে যেটা আমি ড্র করেছি, যেটা আমি বললাম এটা বেস। সেই বেসেতে আমার দুটো অক্সিজেন থাকবে, দুটো অক্সিজেন এখানে থাকবে, অক্সিজেন দুটো অক্সিজেন এখানে থাকবে, আমি ড্র করে দেখাচ্ছি। আর একটা থাকবে উপরে, একটা থাকবে উপরে, অ্যাপেক্সে থাকবে, অ্যাপেক্সে। আর এর ভিতরে থাকবে কে, এর ভিতরে থাকবে আমাদের কে থাকবে, সিলিকা। তবে সিলিকা, তাহলে সিলিকা থাকছে ভিতরে, আর বাইরে বাইরে কে থাকছে রে, কে গার্ড করে রেখেছে, কে সিকিউরিটি গার্ড, কে বডি গার্ড, অক্সিজেন। অক্সিজেনের চার্জ কত কে বলতে পারবি? -2 অক্সিজেনের চার্জ, -2 হচ্ছে অক্সিজেনের চার্জ, -2 ভ্যালেন্সি হচ্ছে -2, মনে রাখবি সবাই। সিলিকা, সিলিকা কত চার্জ কে বলতে পারবি এসআই? +4। ক্লিয়ার? +4। এইটা হচ্ছে আমার একটা কি, একটা পার্টিকেল, একটা বিল্ডিং ব্লক। কিন্তু যখন আমাদের টেট্রাহাইড্রন ইউনিট তৈরি হয় না, তখন কতগুলো বিল্ডিং ব্লক কি করে, কতগুলো বিল্ডিং ব্লক করে নিচের যে আমার নিচের যে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমগুলো একে অপরের সাথে শেয়ার করে। মানে এইটা একটা ইউনিট, আর একটা ইউনিটের সাথে নিচের আমার অক্সিজেন কি করবে, শেয়ার করবে। কিরকম করে শেয়ার করবে দেখাচ্ছি আমি। আচ্ছা তোরা বল আমাকে, তোরা বলবি যদি যদি আমি এটা উপরেটা বললাম, উপরেরটা এটা হচ্ছে সিলিকা, ভালো করে বুঝে মজা পাবি তোরা, কিন্তু সবাই কিন্তু মজা পাবি, ভালো করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে সিলিকা, এটা একটা অক্সিজেন, এটা বটমে একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন ড্র করেছি দেখ। এইটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, বটমগুলো নিচেরগুলো আর কি, যেগুলো বেসে দেওয়া আছে, আর এটা উপরেরটা। প্রত্যেকটা প্রত্যেকটা বটমের যেগুলো আছে সেগুলো আর একটা ইউনিটকে শেয়ার করেছে, আর একটা ইউনিটকে শেয়ার করেছে, এটাকে শেয়ার করছে দেখ। ক্লিয়ার? বুঝে গেছি সবাই? যে বটমের যেগুলো আছে সেগুলো তারা কিন্তু তাদের যে চার্জ, টোটাল চার্জ কত, -2, তারা কিন্তু একটার সাথে একটা কি সম্পর্কযুক্ত, মানে কি আরেকটা ইউনিট আছে এখানে, আরেকটা ইউনিটের সঙ্গে তারা যুক্ত আছে। যদি আমি ড্র করি একটা এরকম ইউনিট হবে এখানে, আরেকটা ইউনিট হবে এরকম করে, কিরকম করে
এই নে, এরাও কিন্তু আমার শেয়ার করবে, এরা আবার শেয়ার করবে, এটাও শেয়ার করবে, এটাও শেয়ার করবে, ঠিক আছে, এটাও শেয়ার করবে, এটাও শেয়ার করবে। তাহলে যেগুলো আমার বেশি যেগুলো আছে সেগুলো শেয়ার করছে। এবার তোরা আমায় বলতো, তোরা বলবে এবারে, কিছু বলবো না। যদি এটাকে আমি ড্র করি, কিরকম ড্র করি, এরকম ড্র করি, কিরকম করে দেখে নে, ড্র করছি এরকম করে। সিলিকা কত চার্জ, +4, এটা ভ্যালেন্সি, ঠিক আছে, +4 চার্জ। এখানে আছে একটা অক্সিজেন বেসেতে, এখানে অক্সিজেন আছে, অক্সিজেন, আর একটা আছে এখানে অক্সিজেন, সাপোজ আমি বললাম এখানে একটা অক্সিজেন আছে, আর এটা যে উপরে অ্যাপেক্স অক্সিজেন আছে একটা। ক্লিয়ার? বেশ, এবার তোরা বলবি এর চার্জ কত, এর চার্জ কত আফটার শেয়ারিং, আফটার শেয়ারিং চার্জ কত বেঁচে আছে বল, চার্জ কত বেঁচে আছে, আফটার শেয়ারিং চার্জ কত বেঁচে আছে এটাতে বল তোরা। এই -2 ছিল, একটা দিয়ে দিয়েছে, কত বেঁচে আছে রে, -1। এখানে কত, -1, এখানে কত, -1, এখানে কত রে, এখানে কত রে, -2। ভেরি গুড। তাহলে সিলিকা টেট্রার ইউনিটে ভিতরে কে থাকছে, সিলিকা থাকছে, ভিতরে কে থাকছে, সিলিকা, বাইরে কে থাকছে, 4টা অক্সিজেন অ্যাটম ঘোরাঘুরি করছে। এরপরে তোরা আমায় বল একটা ইউনিটের নেট চার্জ কত, একটা ইউনিটের নেট চার্জ কত, নেট চার্জ আমি যদি বলি। আরে এটা অক্সিজেন ছিল, এ শেয়ার করেনি, রে, শুধুমাত্র নিচেগুলো শেয়ার করেছে, ওরকমই আছে, উপরগুলো শেয়ার করেছে, একটা দেখেছি শেয়ার করে দেখেছি আমি, তুই শেয়ার নিচেগুলো শেয়ার করেছে, নিচেগুলো শেয়ার করেছে, নিচেরগুলো, উপরগুলো শেয়ার করেনি। যেটা আছে উপরে টপমোস্ট যেটা আছে, বল কোনগুলো -1 হবে, ধারা করতে, হ্যাঁ অবশ্যই। আগে তোরা বলবি টোটাল পজিটিভ চার্জ, বল কত, কত বল, +4। ভেরি গুড। নাও টোটাল নেগেটিভ চার্জ, -5 এক্স্যাক্টলি -5। নাও টেল মি নেট চার্জ কত, নেট চার্জ, -1 নেট চার্জ অন 1 ইউনিট ইজ ইকুয়াল টু, আমি লিখলাম -1। ক্লিয়ার? এইটা আমার একটা গেল কি, একটা আমার গেল সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট। কিরকম করে আমরা দেখাবো, আমরা দেখাবো ট্র্যাপিজিয়াম আকারে দেখাবো, আমরা একে আমরা প্রকাশ করবো ট্র্যাপিজিয়াম আকারে, দেখে নে কিরকম করে দেখাবো আমরা। একে আমরা দেবো রিপ্রেজেন্টেশন কি, ট্র্যাপিজিয়াম, এটা যে রিপ্রেজেন্টেশন, লিখে দে রিপ্রেজেন্টেশন। এরকম করে দেখানো হয়েছে, এরকম করে রিপ্রেজেন্ট করেছি আমরা, এরকম করে আমরা দেখিয়েছি, এরকম করে দেখিয়েছি, এটা রিপ্রেজেন্টেশন করেছি আমরা। রিপ্রেজেন্টেশন কিরকম করে যারা করে তারা তাকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে রিপ্রেজেন্টেশন কেন করেছি পরে, আমাদের এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের ব্যাপার হচ্ছে নেট চার্জ কত, -1। ক্লিয়ার? নেট চার্জ -1 কার ক্ষেত্রে বললাম, সিলিকা টেট্রাহাইড্রন বিল্ডিং ব্লকের। না এবার আমরা দেখবো কি, আমরা দেখবো অক্টাহাইড্রন বিল্ডিং ব্লক, আমরা দেখবো অক্টাহাইড্রন বিল্ডিং ব্লক। ভালো করে এবার মন দিয়ে শুন, ভালো করে মন দিয়ে শুন। আমি প্রথমে কি বলেছিলাম যে কি থাকছিল, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা কি থাকছে, হাইড্রেটেড সিলিকা এবং অ্যালুমিনা থাকছিল। আমি প্রথমে দেখলাম টেট্রাহাইড্রনে কি থাকছিল, এত আমাদের সিলিকা টেট্রাহাইড্রনে কি থাকছিল, সিলিকা আমার ভিতরে থাকছিল, বাইরে আমার থাকছিল অক্সিজেন। এখানে কি থাকবে, এখানে আমার মেবি অ্যালুমিনা, মেবি ম্যাগনেসিয়াম, মেবি আয়রন, বাইরে থাকবে আমার 6টা হাইড্রোক্সিল অ্যাটম, বাইরে থাকবে 6টা আমার হাইড্রোক্সিল অ্যাটম। ভিতরে কে থাকছে, ভিতরে মেবি অ্যালুমিনা, মেবি ম্যাগনেসিয়াম, মেবি আয়রন, আরো অনেক থাকতে পারে, আমি মেজর লিখেছি মেবি অ্যালুমিনা, মেবি ম্যাগনেসিয়াম, মেবি আয়রন, আরো অনেক কিছু থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট যেগুলো মেজরলি বললাম সেগুলো অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম, আয়রন, মেবি সিলিকা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, সিলিকা থাকতে পারে। বাট এর বাইরে আমার থাকবে কি, 6টা আমার হাইড্রোক্সিল আয়ন, 6টা আমার যখন সিলিকা থাকবে সেটা আমি বলবো এক্সেপশন কেস। এখন তোরা জেনে রাখ সিলিকা এখন নয়, এখন বললাম অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এবং তোরা আমার বল কটা বাইরে থাকছে হাইড্রোক্সিল আয়ন, কটা থাকছে, 6টা। এবার তোরা বল অক্টাহাইড্রন আমি কেন বলেছি, 8টা তল, তোরা হিসাব করে দেখো কটা তল আসছে, দেখেন এটা 3D ভাব, তোরা ইমাজিন কর 3D, 8টা তল আসছে কিনা বল, হিসাব করে দেখেন।
হ্যাঁ স্যার। আসছে তো? বেশ। এগুলো হচ্ছে আমার হাইড্রক্সিল আয়ন, OH, OH মাইনাস। কত চার্জ? -1, প্রত্যেকটার -1 চার্জ। একটু বুঝবি এগুলো, কিন্তু সবাইকে বলবেন একটু সিরিয়াস, এগুলো কিন্তু একটু কঠিন লাগতে পারে। আমাকে বল, তোরা বুঝতে না পারলে বলে দেবো, আবার ডবল করে বলে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝতে হবে কিন্তু এগুলো। তোদের জন্য আমি অনেক কষ্ট করেছি। আচ্ছা তোরা বলতো ভিতরে কে থাকতে পারে? ভিতরে আমি বললাম এক্স মেবি অ্যালুমিনিয়াম, এক্স মেবি ম্যাগনেসিয়াম, এক্স মেবি আয়রন, এক্স মেবি অ্যালুমিনিয়াম, এক্স মেবি আয়রন, এক্স মেবি ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? নাও ওইখানেতে কে ছিল? অক্টাহাইড্রোজেনে কে ছিল? নিচের তিনটে আমার অক্সিজেন অ্যাটম, নিচে যে তিনটে আমার অক্সিজেন অ্যাটম ছিল তারা শেয়ার করছিল কার সাথে? একটা তো ইউনিটের সাথে। এখানে যারা আছে একটা হাইড্রোক্সিল আয়ন আরো দুটোর সঙ্গে আমার শেয়ার করবে। ভালো করে ভেবে দেখ কি বললাম। ওখানে শেয়ার করছিল একটা অক্সিজেন অ্যাটম তিনটে একটার সঙ্গে, মানে আমার 2 ছিল 1 হয়ে গেছিল। এখানে কি আছে? 1 আছে, কিন্তু এই -1টাই করছে আরো দুটোর সঙ্গে শেয়ার করছে। তাহলে কথা হচ্ছে বল -1 এর জন্য কটা ভাগীদার এসছে? -1 কতজন নেবে বলছে? বল 3 জন নেবে। কেন? কারণ এখানে ছিল একটা, আরো দুটো আমার এখানে শেয়ার করে দিয়েছে। তাহলে বল আমাকে এর যে চার্জ কত হবে বল? -1/3। হ্যাঁ কি না বল? হ্যাঁ বুঝতে পারছিস তোরা? না বল, আমি বলে দেবো আবার। বুঝতে পারছিস না? আমি আবার বলে দিচ্ছি। কি পড়ছি আমরা এখন? আমরা পড়ছি অক্টাহাইড্রন ইউনিট পড়ছি। আমরা আগে কি বললাম? আমি আগে বললাম সিলিকা টেট্রাহাইড্রন ইউনিট পড়লাম। সেখানে আমার ভিতরে কে ছিল? সিলিকা ছিল। এখানে ভিতরে আমার মেবি অ্যালুমিনা, মেবি ম্যাগনেসিয়াম, মেবি আয়রন, যে কোনো কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমি তোদেরকে বললাম ভিতরে আছে এক্স মেবি অ্যালুমিনিয়াম, এক্স মেবি আমার ম্যাগনেসিয়াম, এক্স মেবি আমার আয়রন, Fe। এর বাইরে বডিগার্ড কটা আছে? 6টা বডিগার্ড আছে। কে? 6টা অ্যাটম আছে। কে? হাইড্রোক্সিলের 6টা অ্যাটম আছে। আমরা সবাই জানি হাইড্রোক্সিলের আমার মাইনাস চার্জ -1, OH -1, সবাই জানি আমরা OH -1। ক্লিয়ার? অক্সিজেন -2 আর হাইড্রোক্সিলের জন্য -1 থাকে। আমরা এই প্রত্যেকটা হাইড্রোক্সিল আয়ন একা নয়, কিন্তু এরা আরো দুটো বিল্ডিং ব্লককে শেয়ার করেছে। বিল্ডিং ব্লক না, মানে দুটো আমার আরো অক্টাহাইড্রন ইউনিটকে শেয়ার করেছে। মানে এ যে একটা ইউনিট ছিল, সে একটা ইউনিট আরো দুটোকে শেয়ার করলো, এও আরো দুটো শেয়ার করলো, আরো দুজনকে, এ আরো দুজনকে শেয়ার করলো, এ আরো দুজনকে শেয়ার করলো, এ আরো দুজনকে শেয়ার করলো, এ আরো দুজনকে শেয়ার করলো। কি বললাম বুঝতে পারলি কথাটা? এখানে কি করেছিল? এখানে শুধুমাত্র এই নিচে দুটো করেছিল শেয়ার, এটা করেছে, দেখ নিচে দুটো শেয়ার করেছে, দেখ নিচে দুটো শেয়ার করেছে, কিন্তু উপরটা করেনি। কিন্তু এখানে কে করছে? এখানে সবাই করছে, বাট একজনকে নয়, দুজনকে শেয়ার করছে, দুজনকে। এখানে একটা হাইড্রোক্সিল আয়নের ভাগীদার কটা? 3 জন। 3টা আমার ইউনিট ভাগীদার চলে এসেছে, বলছে ভাগ দে আমাকে। তাহলে 1 ছিল, 3 ভাগ করলে কত হবে? 1/3 কিনা বল? বেশ, তাহলে বলতে পারি, আমি বলতে পারি হ্যাঁ। তোরা বুঝতে পারছিস? একটু অন্যরকম লাগছে নাকি আজকে ক্লাসটা? স্ট্রাকচার পড়তে কেমিস্ট্রি হঠাৎ করে স্যার বলছে, স্যার খেপে গেছে এই মাঝে। হ্যাঁ কি বল? আলাদা পুরো, এলে বুঝতে হবে। আমি কেন এলে করলাম এখন, কারণ এলে ভালো করে বুঝতে হবে তোদেরকে। এগুলো না পড়লে আমরা বুঝতেই পারবো না সয়েল মেকানিক্স। সয়েল আগে তৈরি করবো। একটু বুঝিয়ে দাও না, আমার কেটে গেছিল নেটটা। বুঝিয়ে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি। আগে লিখে নিয়ে এগুলো। পিরিয়ডিক টেবিল চলে। বল। এমটেক লেভেলের নয় রে, সব আমাদের ডিপ্লোমা লেভেলের। ডিপ্লোমা তো কলেজে পড়ায়নি, আমাদের পড়তে হবে এগুলো এখন। ঠিক আছে, ভালো করে মনে শুনবি, খুব ইন্টারেস্টিং জিনিস হলো, খুব মজার জিনিস। ও তো স্ট্রাকচার করেছে, একটা কিছু মেইনটেনেন্স ছিল, মেইনটেনেন্স করেছে। যাও ভালো জিনিস, এগুলো ভালো করে মনে শুনবি। এ কারি কি হচ্ছে রে? কারি কি হচ্ছে? আজকে তো এ নেই, আমাদের রাজীব নেই তো, তাহলে ইকো কার হচ্ছে? দেখ আমি আবার বলছি, আমি আবার প্রথম থেকে বলছি, ভালো করে বুঝবি, সময় নিয়ে বুঝবি। আমি আগে কি পড়লাম? একটা বিল্ডিং ব্লক পড়লাম। সেখানে কে ছিল? সেখানে সিলিকা টেট্রাহাইড্রন ইউনিট ছিল। সেখানে ভিতরে কে ছিল? মেন কে ছিল? সিলিকা। তার বাইরে কি ছিল? 4টা অক্সিজেন অ্যাটম ছিল। সেই 4টা অক্সিজেন অ্যাটমের যেগুলো বেস ছিল, বেসে যেটা আমার বেস এরিয়া, সেখানে যে আমার 3টে অক্সিজেন ছিল, তারা আর একটা ইউনিটের সাথে শেয়ার করে দিয়েছে। বলছে নে আমার আছে এটা, তুই নিয়ে নে।
তাহলে এ একটা রেখেছে আর একটা দিয়ে দিয়েছে, এ একটা রেখেছে একটা দিয়ে দিয়েছে, একটা রেখেছে একটা দিয়ে দিয়েছে, কারগুলো নিচের গুলো। কিন্তু এখানে কি আছে, এখানে ভিতরে আমার আছে এক্স, এক্স মেবি অ্যালুমিনিয়াম, এক্স মেবি ম্যাগনেসিয়াম, এক্স মেবি আয়রন, এক্স মেবি অ্যালুমিনিয়াম, এক্স মেবি ম্যাগনেসিয়াম, এক্স মেবি আয়রন এন্ড সো অন, আরো আছে অনেক কিছু, জানা দরকার নাই। মেজরলি বললাম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড আয়রন। বাট এইটা হচ্ছে ভিতরে। বাইরে কি আছে, বাইরে পাহারা দিয়ে আছে চারটা কি হাইড্রোক্সিল আয়ন, বাইরে পাহারা দিয়ে আছে। কারা আছে, চারটা হাইড্রোক্সি ছোটা হাইড্রোক্সিল আয়ন বাইরে পাহারা দিয়ে আছে। দিয়েছে দেখ OH -1, OH -1, OH -1, OH -1, OH -1, OH -1। ক্লিয়ার? বাস তৈরি হয়ে গেলো একটা ইউনিট। বাট এরকম ইউনিট আমার একটা নয় তো, আরো ইউনিট আছে। যখন আরো ইউনিট তৈরি হচ্ছে তখন এরা যে OH একটা -1 আছে, এই একটা যে OH তারা আরো দুটোর সঙ্গে শেয়ার করছে। একটার যে আমার চার্জ -1, সেই -1 চার্জ একটা আছে সঙ্গে আরো দুটোকে শেয়ার করছে, আরো দুটোকে শেয়ার করে দিল, আরো দুটোকে শেয়ার করে দিল। এবার বলতো একটা চার্জ কজন পাচ্ছে, একজন, দুজন না তিনজন? তাহলে চার্জ কত হবে? দেখ করেছে কিনা, মাইনাস করেছি কিনা বল, -1/3 করেছি কিনা বল, প্রত্যেকটা সাথে করেছি কিনা বল। ভিতরে কে আছে, ভিতরে কে আছে বল? ছটায় সবাই, এগুলো সবাই দিচ্ছে সবাই। এরা কেউ স্বার্থপর নয়, এই স্বার্থপর ছিল, বলছে আমি দেবো না। বলছে আমি কেন দেবো, বলছে আমি কেন, আমি উপরে আছি, সবচেয়ে উপরে আছি, কেন দেবো আমি? এ দেয়নি, এরা দিয়েছে, বলছে নিয়ে কোনো অসুবিধা নেই তোরা। কিন্তু এরা বলছে এরা সবাই কিন্তু ভালো মানুষ, এরা সবাই শেয়ার করেছে, এরা সবাই একে অপরের সাথে শেয়ার করেছে। ক্লিয়ার? বলছে আমি রেখে লাভ না, শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। কাদের শেয়ার করেছে? দুটোর সঙ্গে শেয়ার করেছে, দুটো আরো ইউনিটকে শেয়ার করে দিয়েছে। তাহলে চার্জ ছিল -1, এখন কত পেয়েছে? -1/3, -1/3, -1/3, -1/3, প্রত্যেকটা পেয়েছে কিনা বল? ইয়েস অর নো? আরো একটা ইউনিট তৈরি হয়েছে এখানে, আরো একটা ইউনিট তৈরি হয়েছে এখানে, আরো একটা বললাম একটা ইউনিট তৈরি হয়েছে, একটা ইউনিট এক্স, একটা এখানে এক্স, এখানে এক্স তৈরি হয়েছে। এর একটা চার্জ শেয়ার করেছে, এখানে শেয়ার করেছে একটা, এও এরকম শেয়ার করেছে একটা, এখানে শেয়ার করেছে একটা। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ পুরোটা হচ্ছে এরকম তৈরি হচ্ছে। এখন তোরা আমায় বল, যদি যদি আমি যদি বলি টোটাল নেগেটিভ চার্জ, যদি বলি টোটাল নেগেটিভ চার্জ, তোরা বল কত হবে? এক্স্যাক্টলি 6 ইন্টু -1/3। ইয়েস অর নো? কত আসছে বল? -2 কিনা বল? -2 নেগেটিভ চার্জ। ভেরি গুড, কি পেলাম? টোটাল নেগেটিভ চার্জ পেলাম। এবার তোরা বল, যদি সাপোজ আমি বললাম যে টোটাল পজিটিভ চার্জ বলছি, আমি টোটাল পজিটিভ চার্জ ইফ, আমি বললাম ইফ অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে, ইফ অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে, ইফ অ্যালুমিনিয়াম প্রেজেন্ট, আমি বললাম অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে, অ্যালুমিনিয়াম Al প্রেজেন্ট আছে, অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে। অ্যালুমিনিয়াম মানে হচ্ছে লিখে দিলাম এরকম করে, দাঁড়া সব বলে দেবো একদম, কোথাও কনফিউজ একদম হবে না, সব বলে দেবো আমি। ইফ অ্যালুমিনিয়াম 3+, এর চার্জ 3+ হয়। সিলিকা কত ছিল, সিলিকা SI কত ছিল, SI 4+ ছিল, +4 ছিল। এর হচ্ছে +3, এর হচ্ছে +3। এবার দেখ, এবার হচ্ছে +3। না যদি আমার অ্যালুমিনিয়াম বল, না অ্যালুমিনিয়াম হচ্ছে +3, যদি এর +3 হয় তাহলে বলবি, আচ্ছা যদি আমি বলি এরকম করি আমি, if x equal to Al3+ বা +3, তাহলে বলতো কত হচ্ছে বল চার্জ? 3 তো, +3, very good. Now tell me, hence total net charge on 1 unit of octahedron, octahedron কত বল, কত হচ্ছে বল? +1 -2 +3 কত এলো? -1, সরি +1, ভেরি গুড। এর যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এর রিপ্রেজেন্ট রেক্ট্যাঙ্গেল। এটা কি ছিল, এটা কি ছিল? দেখ ট্রাপিজিয়াম, এটা করেছিলাম ট্রাপিজিয়াম। -3 আর +3 টা কি বলছো? এই +1টা বলতে ছিল এলো সমান 1 বলুন। হ্যাঁ সমান হলে খুশি। দাদা এটা শুধু একটা জন্য অ্যালুমিনিয়াম হলেই তো হচ্ছে +1 হবে, তাই তো? অবশ্যই যদি অ্যালুমিনিয়াম না হয়, যদি অন্য কিছু হয়, লেখা আছে এখানে। এটা বলে স্যার ঠিক, এটা তো একটা আলাদা মিনিং বোঝাচ্ছে না। দেখ এরপর দেখে নে, নোট 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 3টে পয়েন্ট পরীক্ষাতে অনেকবার জিজ্ঞাসা করেছে, নোট
কি বললাম, ইফ অ্যালুমিনিয়াম ইজ প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার দেন ইট ইজ কল গিবসাইট। কি নাম? গিবসাইট নাম। কি নাম? গিবসাইট ইউনিট। প্রথম কথা, এগুলো সবগুলো একটা একটা করে অক্টাহাইড্রাল ইউনিট, সবগুলো কিন্তু অক্টাহাইড্রাল ইউনিট। যদি এখানে এক্স এর জায়গায় যদি আমার অ্যালুমিনিয়াম হয় তখন সেটা বলবো কি ইউনিট? গিবসাইট ইউনিট। কি বললাম? গিবসাইট ইউনিট। যদি আমার Mg2 মানে কি ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম +2, তখন সেটা বলবো ব্রুসাইট ইউনিট। কি বলবো? ব্রুসাইট ইউনিট, ব্রুসাইট। যদি আমার Fe2+ অথবা Fe3- দুটো ফেরাসের দুটো ফর্ম হয়, কিন্তু একটা ফেরাস আর ফেরিক হয়, ঠিক আছে, এটা ফেরাস আর ফেরিক। যদি আমার ফেরাস এবং ফেরিক থাকে তখন আমার হবে কি? ফেরাইট ইউনিট। এগুলো কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, পরীক্ষাতে ভুলিস না তোরা, কিন্তু ভুলিস না। যদি অক্টাহাইড্রাল ইউনিটের মধ্যে যদি আমার অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকে সেটা বলবো গিবসাইট। যদি আমার Mg প্রেজেন্ট থাকে, ম্যাগনেসিয়াম যদি প্রেজেন্ট থাকে সেটা বলবো ব্রুসাইট। যদি আমার ফেরাস থাকে মানে Fe2+ অথবা Fe3+ থাকে তখন সেটা বলবো ফেরাইট। ফেরাইট ইউনিট বলবো আমরা। ক্লিয়ার? বুঝে গেছি সবাই? ইয়েস অর নো? দুটো বিল্ডিং ব্লক কমপ্লিট। নাও টেল মি হুইচ বিল্ডিং ব্লক পজেস পজিটিভ চার্জ? হুইচ বিল্ডিং ব্লক পজেস পজিটিভ চার্জ? টেল মি। অক্টাহাইড্রাল। হুইচ বিল্ডিং ব্লক পজেস নেগেটিভ চার্জ? সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট। ক্লিয়ার? চোখটা বুঝ, ভালো করে মন দিয়ে তিনটে জিনিস দেখ, ভালো করে মন দিয়ে এর তিনটে ইউনিট দেখ। মানে ভাব, মনে মনে ইমাজিন কর। নাও তার থেকে তিনটা কোশ্চেন বল, কি বলছিস বল, কি বলছিস বল রে অর্পিতা। বলছি, এই পাঁচ থেকে এই তিনটাই কোশ্চেন আসে? না না, এই তিনটে কোশ্চেন নয়, কোশ্চেন তো এখন শুরু হয়নি, এরপর শুরু হবে। এই যেটা মেন পড়বো আমরা, এটা আমরা এখন শিখলাম ABCD, এবার আমরা শুরু করবো ওয়ার্ড ফরমেশন। আর ওয়ার্ড ফরমেশন যদি আমি তৈরি করি তা আমাদের দরকার ABCD দরকার, আমরা শিখে নিলাম। মানে কি, একটা মিনারেল তৈরি করতে গেলে আমাদের দরকার বিল্ডিং ব্লক। সেটা বললাম, বিল্ডিং ব্লক কিরকম দেখতে হয়, কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। একটা হচ্ছে সিলিকা টেট্রাহাইড্রাল বললাম, একটা বললাম অক্টাহাইড্রাল বললাম। অক্টাহাইড্রাল পজিটিভ চার্জ আর সিলিকা টেট্রাহাইড্রাল আমাদের নেগেটিভ চার্জ। ক্লিয়ার? এই বিল্ডিং ব্লকগুলো আবার একসঙ্গে কম্বাইন হয়ে আমার তৈরি করবে ক্লে মিনারেল। ভালো করে মন দিয়ে শুন, এই বিল্ডিং ব্লকগুলো একসঙ্গে মার্জ হয়ে তৈরি করবে ক্লে মিনারেল। কি কি মিনারেল তৈরি করবে? ফার্স্ট আমাদের মিনারেল দেখ, ভালো করে লেখা আছে, কি লেখাটা দেখ, পড়ে দেখ। দিস বল। জিরো কেন হচ্ছে? হ্যাঁ হতে পারে, জিরো হতে পারে, কোনো অসুবিধা নেই, জিরো হতেই পারে, জিরো হতেই পারে, জিরো হতেই পারে। কি রে, দিস অক্টাহাইড্রাল ইউনিট ইজ সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট কি রেক্ট্যাঙ্গল বললাম, যে রেক্ট্যাঙ্গল করেছি আমি, তাকে দেখিয়েছি, আমি দেখে দিয়েছি কোনটা অক্টাহাইড্রাল ইউনিট। নাও এবার দেখবি আমি কি বলছি। ফার্স্ট দিস ফান্ডামেন্টাল ইউনিট লাইন themselves into different geometry resulting in formation of different clay mineral। এরপরই আমাদের ফিল্ডে এসছে ক্লে মিনারেল পার্টি। ওই যে দুটো বিল্ডিং ব্লক পড়লাম, ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, তারা একে অপরের সাথে কম্বাইন হয়ে আমার তৈরি করবে কি? মিনারেল। আর সেই মিনারেলই তৈরি করবো আমরা ক্লে। ক্লে হতে পারে, সিল্ট হতে পারে। ক্লিয়ার? আমরা তৈরি করব। নাও এখন কোশ্চেন হচ্ছে কতগুলো আমাদের মিনারেল হয়। ফার্স্ট আমি বলবো কেওলিনাইট। কি বললাম? কেওলিনাইট। ক্লিয়ার? এটাকে আমরা বলবো 1:1 মিনারেল। কি বলবো? 1:1 মিনারেল। কিরকম দেখতে হয়, কিরকম করে ফর্ম হয়, ভালো করে দেখে না কিরকম করে ফর্ম হয়। একটা অক্টাহাইড্রাল ইউনিট এবং সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট যখন জয়েন হবে, একটা অক্টাহাইড্রাল ইউনিট এবং একটা যখন সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট যখন আমার জয়েন হবে, তখন তৈরি করবে আমার ক্লে কি মিনারেল, কি নাম? কেওলনাইট। কি বললাম? একটা অক্টাহাইড্রাল ইউনিট এবং একটা সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট যখন মার্জ করবে, যখন যুক্ত হবে, তখন তৈরি হবে আমার একটা মিনারেল। কি মিনারেল? কেওলাইন মিনারেল। কিরকম করে দেখেন, মজা পাচ্ছিস তোরা এবার সবাই, না পাচ্ছিস না? আমি কেন পড়ালাম বলতো? ওটা এর কারণের জন্যই পড়ালাম। ডাইরেক্ট পড়েছি স্যার, কেওলিনাইট ইজ ভেরি লাইট। তৈরি হয়ে গেল মিনারেল একটা। এটা কি বন্ড রে? দাঁড়া আমি কালার দিয়ে দিই, বলবি এটা কি ছিল?
এটা কি ছিল? এটা ছিল সিলিকা। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সিলিকা ছিল, এক্স্যাক্টলি। এটাকে ছিল রে, কি বলেছিলাম? গিবসাইট। কি বলেছিলাম? গিবসাইট ছিল। ইয়েস অর নো? আমি বললাম অ্যালুমিনা আছে, ধরে না অ্যালুমিনা আছে, মোস্ট অফ দ্য কেসেস অ্যালুমিনা প্রেজেন্ট থাকে, মোস্ট অফ দ্য কেসেস অ্যালুমিনা প্রেজেন্ট থাকে না, আমি বললাম এটা গিবসাইট। তাহলে এই দুটোকে মার্জ করে দিয়েছে। আচ্ছা মার্জ কি করেছে? কে করেছে মার্জ? কে জয়েন করিয়েছে দুটো ইউনিট? কে করেছে বল? ওই যে আমাদের টপে ছিল একটা অক্সিজেন, মনে পড়ছে? এই দেখ একটা অক্সিজেন ছিল, দেখে কোনো কাজ ছিল না, কিন্তু কাজ করছে পরে এসে পরে এখানে বলছে নে তুই কাজ করছিস না, এবার কাজ কর। কি জন্য কাজ করবে? ওই দুটো ইউনিটকে, দুটো ফাল্টা মানে ইউনিটকে আমাকে জয়েন করে দিয়েছে। কে? এই অক্সিজেনটি, এই অক্সিজেনটি, এই অক্সিজেনটি দেখ এখানে জয়েন করে দিয়েছে। ক্লিয়ার? লেখা আছে এখানে। কোথায় গেল রে? হ্যাঁ দেখ লিখে দিয়েছি কি, this the basic structure of this mineral is formed when octahedron unit is joined to the silica tetrahedron unit by the oxygen present at top of the tetrahedron unit having thickness কত? 7 Armstrong। মানে এই যে থিকনেসটা, এর থিকনেসটা কত হবে? 7 Armstrong হবে। নতুন ইউনিট জেনে রাখতে হবে, 7 Armstrong। 7 Armstrong এর থিকনেসটা। তাহলে একটা ইউনিট পেয়ে গেলাম। এরকম সেভারাল ইউনিট নিয়ে তৈরি হবে মিনারেল, এরকম সেভারাল ইউনিট নিয়ে তৈরি হবে মিনারেল। একটা তোর মিনারেল বললাম, একটা ইউনিট বললাম, আর এরকম ইউনিট থাকবে এরকম। নে তৈরি হয়ে গেল আমাদের মিনারেল একটা। ঘুরে গেল নাকি রে? বুঝতে পারলি? বুঝতে পারলি পারি না বল? বাট এখন একটা ইউনিট, এটা একটা ইউনিট। কি ইউনিট? এটা গিবসাইট এবং কি একটা হচ্ছে আমার কি সিলিকা, তাদের মধ্যে তৈরি হচ্ছে একটা ইউনিট। কে জয়েন করিয়েছে? ওই যে একটা যে আমার অক্সিজেন প্রেজেন্ট ছিল, যেটা আমার কোনো কাজে লাগেনি, সেটা জয়েন করে দিয়েছে তাদেরকে। কিন্তু এদের মধ্যে যে বন্ড, এই যে একটা ইউনিট আর একটা ইউনিটের সাথে যে বন্ড, সেই বন্ড কিসের বন্ড? সেই বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড। সেই বন্ড আমাদের হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড দিয়ে আমার তৈরি হয়েছে এই তোর পুরো মিনারেলটা। আর হাইড্রোজেন বন্ড সবচেয়ে স্ট্রঙ্গার বন্ড, হাইড্রোজেন বন্ড সবচেয়ে স্ট্রঙ্গার বন্ড। ক্লিয়ার? হাইড্রোজেন বন্ড সবচেয়ে স্ট্রঙ্গার বন্ড। দ্যাটস ওয়াই এই বন্ডকে ব্রেক করার মতো আমার কারো ক্ষমতা নাই। জলের মধ্যে যে আমার আয়ন থাকে বা জল থাকে, সেই জল এই বন্ডকে ব্রেক করতে পারে না। এই জল এই বন্ডকে ব্রেক করতে পারে, হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে পারে না। এবার তোরা বলতো ভিতরে যখন জল ঢুকতে পারবে না, তখন বলতো কমেন্ট অন সোয়েলিং এন্ড সিঙ্করেজ, কমেন্ট অন সোয়েলিং এন্ড সিঙ্করেজ। টেল মি। কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। নেট চার্জ কত রে? নেট চার্জ কত রে? 0, -1 + 1, নেট চার্জ 0। তাহলে বল কেমন লাইটের মধ্যে সোয়েলিং এবং শ্রিঙ্কেজ প্রপার্টি প্রেজেন্ট থাকবে? ইয়েস অর নো? থাকবে না। কেন থাকবে না? এতক্ষণ ধরে আমি এবিসিডি পড়ালাম, তার কারণটা হচ্ছে এইটা। ক্লিয়ার? সহজে মনে রাখবি যে কেমন লাইটের মধ্যে কে থাকে? হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট থাকে। সেই বন্ডকে ভাঙার জন্য প্রচুর পরিমাণে ফোর্স প্রয়োগ করতে হয়, যে ফোর্সটা আমার ওয়াটার পারে না করতে, ওয়াটার ভিতরে ঢুকতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের হাইড্রোজেন বন্ড স্ট্রঙ্গার। কি দ্যাটস ওয়াই আমাদের এটার মধ্যে, এই মিনারেলের মধ্যে আমার কিন্তু সোয়েলিং প্রপার্টি এবং শ্রিঙ্কেজ প্রপার্টি থাকে না। বেস্ট এক্সাম্পল চায়না ক্লে ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কেওলাইট মিনারেল। সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ কেওলাইট মিনারেল তৈরি হচ্ছে কি কোন সয়েলটা? সেটা হচ্ছে চায়না ক্লে ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কেওলাইট। সবার বাড়িতে চায়না ক্লে আছে। ক্লিয়ার? সবার বাড়িতে চায়না ক্লে আছে। চায়না ক্লে কি আমাদের পিওরেস্ট ফর্ম অফ দ্য কি কেওলাইট। মনে রাখবি সবাই। কি বন্ড? হাইড্রোজেন বন্ড। চায়না ক্লে দেখিস নি তোরা? জানিস নি? কাপ চীনামাটি। শুনেছিস তো? বলে চীনামাটি বলিস, চীনামাটি, চায়না বললি, চায়না ক্লে বাংলা ইংরেজিতে বলে চায়না ক্লে, চীনামাটি দেখ। ক্লিয়ার? উত্তম বুঝতে পারছিস সবাই? উত্তম, চিন্টু সব ক্লিয়ার? ঘুম পেয়ে গেল নাকি সরকার? হেরার পড়বি? সত্যি করে বল, পড়বি আর? না দাঁড়া দেখি দাঁড়া, ঠিক আছে নে। একটা মিনারেল হয়ে গেল, বাকি দুটো রইলো, আমি কালকে কভার করে দেবো। একটা মিনারেল হয়ে গেল, বাকি দুটো রইলো, আমি কভার করে দেবো। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবি, এই যে টোটাল কতগুলো হবে? টোটাল হবে
50 থেকে 2000 ন্যানোমিটার লেন্থ হবে একটা ক্লে মিনারেলের যে আমার হবে, সেই টোটাল আমার যে বিল্ডিং ব্লক তৈরি হবে টোটাল যে আমার লেন্থ হবে সেটা হচ্ছে 50 থেকে 2000 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে এরকম একটা একটা আমার গিবসাইট ইউনিট এবং সিলিকা ইউনিট মিলে তৈরি হচ্ছে কি 7 আর্মস্ট্রং। 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার লেখা আছে এখানে। 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ক্লিয়ার? আর এই কিউলাইটের মধ্যে আমি বললাম 1:1 মিনারেল। 1:1 মিনারেল মানে কি রকম রে? 1:1 মিনারেল কেন রে? কেন বললাম রে? দেখ একটা আর একটা দ্যাটস ওয়াই 1:1 মিনারেল। ক্লিয়ার? বুঝেছো সবাই? গ্যাপ থাকে না হাইড্রোজেন, আমি দেখিয়েছি এটা নট টু স্কেল, ড্রয়িং ইজ নট টু স্কেল, ড্রয়িং স্কেলে নয় কিন্তু। আমি গ্যাপ দেখিয়েছি বোঝানোর জন্য, বন্ডিং হয় এখানে, এই বন্ডটা বলা হয় হাইড্রোজেন, লিখে দিচ্ছি আমি হাইড্রোজেন বন্ড। স্যার এইচ বন্ড লিখে দিন না ওখানে। বল। এই কেরোনাইট দিয়ে তো ডায়রিয়ার ওষুধ তৈরি হয় না? হতে পারে, আমার জানা নাই ভাই, সত্যি কথা বলতে। স্যার এটা স্যার একটা মিনারেল হলো তো স্যার? একটা হলো, এরকম দুটো পড়বো আরো। তো স্যার না না স্যার, এই যে 50 থেকে স্যার 2000 স্যার ন্যানোমিটার, মানে এরকম করে একটা হলো, একটা ইউনিট এরকম করে হলো, কত যাবে? 50 থেকে 2000 টোটাল থিকনেস কি বললাম বুঝতে পারছিস তো? না স্যার আপনি বলছিলেন না স্যার দুটো ইয়েতে কি করে, কি বলছিলাম? বললেন স্যার আগের স্লাইডে। ওটা আলাদা, ওটা একটা গিবসাইট ইউনিট একটা সিলিকা ইউনিট দিয়ে তৈরি হলো একটা এলিমেন্ট, একটা তোর কি বলবো, একটা তোর এলিমেন্ট তৈরি হলো, একটা ইউনিট তৈরি হলো। এরকম নাম্বার অফ এলিমেন্ট তৈরি হবে ক্লে মিনারেল। কি বললাম বুঝতে পারলি না? বুঝতে পারলি না? আগের স্লাইডটা দেখালে ভালো হতো। দেখাচ্ছি। অর্পিতা ঘুম পেয়ে গেছে? বল কি বলছিস? ফার্স্ট স্টার্ট করেছি। হ্যাঁ এই যে স্যার এই ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক যেগুলো বলছি। ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক তো এটা, ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক তুই বল আমাকে যেগুলো আমি ড্র করলাম এখানে, কোনগুলো? জাস্ট এই যেগুলো, এগুলো কি? স্যার আমি বলছি স্যার এইখানে যে স্যার এই দুটো মিলে তো স্যার এই গিবসাইট আর সিলিকা এই দুটো স্যার ফান্ডামেন্টাল। অবশ্যই, এটাই তো বললাম গিবসাইট মানে তো বললাম অক্টাহাইড্রাল ইউনিট, এটা সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট। আমি এরকম করে সিম্বল করে দেখিয়েছিলাম কি না? বললাম যে রেক্টাঙ্গেল মানে হচ্ছে আমার কি, অক্টাহাইড্রাল ইউনিট, আর ট্রাপিজিয়াম মানে কি, সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট বলেছিলাম কি না? হ্যাঁ স্যার যে স্যার এই যে টোটাল এই যে 50 থেকে 2000 যেটা হলো স্যার সেটা টোটাল একটা মিনারেল হলো তো স্যার? অবশ্যই, মানে এটা এরকম করে যাবে, কত করে যাবে? আপ টু 50 থেকে 2000 ন্যানোমিটার, ডিপেন্ড করছে আমার সয়েলের প্রপার্টির উপরে। স্যার আমি ওইটাই বলছি স্যার, এইরকম স্যার অনেকগুলো মিলে তখন স্যার এই ইয়েটা তৈরি হবে। অবশ্যই কারো কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কারো কম কারো বেশি থাকতে পারে, কিন্তু মনে রাখবি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে 1:1 মিনারেল, হাইড্রোজেন বন্ড, আর হচ্ছে তোর চাইনা ক্লে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। হাইড্রোজেন বন্ড, 1:1 মিনারেল, শ্রিঙ্কেজ প্রপার্টি কম, সোয়েলিং প্রপার্টি কম। কেন? ওয়াটার যেতে পারে না ভিতরে, হাইড্রোজেন বন্ড আছে, সিকিউরিটি হিসেবে দাঁড়িয়ে আছে, দেখছি কেউ কাউকে ঢুকতে দেবো না, আমি একাই থাকবো এখানে। হাইড্রোজেন বন্ড বলছি বিশাল স্ট্রং বন্ড, ঠিক আছে? আরো পড়বো আমরা ওয়াটার বন্ড, পরের দিনে পড়বো ওয়াটার বন্ড, তারপর পড়বো আমরা আয়নিক বন্ড, পড়বো আমরা পরের দিনে আয়নিক বন্ড পড়বো, ওয়াটার বন্ড পড়বো, তারপর আমরা দেখবো আইসোমরফাস দেখবো, সাবস্টিটিউশন দেখবো আমরা, আইসোমরফাস কি জিনিস দেখবো আমরা পরের ক্লাসে, ওগুলো দুটো বাকি আছে না, ওগুলো দেখবো, টপিক দেখবো আমরা নেক্সট ক্লাসে। ক্লিয়ার? তাহলে আজকে আপাতত এখানে স্টপ করলাম, প্রচুর পড়ে দিচ্ছি নাকি আজকে? আবার দেখতে হবে সেই ভিডিওটা। আবার দেখবি ভালো করে। লিখতে অনেক ঝামেলা, অনেক হয়ে